সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ইউটিউব ওয়েবসাইটের হোম পেজের হেডার সেকশনকে ক্লোন করেছিলাম, ডিজাইন করেছিলাম। আর এই ক্লাসে আমরা এখানে যে সাইডবার সেকশনটা রয়েছে, এই সাইডবার সেকশনকে স্ট্রাকচার সহ ডিজাইন করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা সরাসরি কোড এডিটরে চলে যাই। এই হচ্ছে আমাদের কোড এডিটর আর এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। আচ্ছা, তাহলে হেডার সেকশনকে স্ট্রাকচার করেছিলাম, তাই না? তাহলে এতটুকু বিষয় আমরা এখানে মিনিমাইজ করে রাখি। হ্যাঁ, এখন আমরা এখানে একটা কন্টেইনার নিব, যেই কন্টেইনারের মধ্যে সাইডবার সেকশনও থাকবে আর এই যেই ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনটাও থাকবে। তাহলে মেইন কন্টেইনারের মানে আরো একটা ডিপ কন্টেইনার নিব। হ্যাঁ, তো এটার নাম কি দিতে পারি? আমি এটার নাম এখানে উল্লেখ করি যে মেইন কন্টেইনার। ওকে, যাতে আমি বুঝতে পারি যে এখানে হচ্ছে এটা আমাদের মেইন কন্টেইনার, সাইডবারও থাকবে আর ভিডিও সেকশনও থাকবে। এখন এই মেইন কন্টেইনারের মধ্যে আমরা কি নিব? সিম্পলি এই হচ্ছে আমাদের সাইডবার সেকশন। সাইডবার না দিয়ে এখানে সেকশন কথাটা উল্লেখ করি, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে সাইডবার সেকশন। আচ্ছা, তাহলে এই সাইডবার সেকশনের মধ্যে আমরা এখন কি স্ট্রাকচার করব লক্ষ্য করুন তো। এখানে আমরা তিনটা আইকন সহ স্প্যান ট্যাগ দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে একটা সেকশন। তারপরে সেম ভাবে এখানে আরো কিছু সেম বিষয়টা হচ্ছে সেমই, কিন্তু এই যে ইউ, হ্যাঁ, এই হেডারের মতো যে বিষয়টা, এটা কিন্তু আবার প্রথম সেকশনে নেই। আবার এখানে ইউ বিষয়টা যেরকম ভাবে আছে, এখানে কিন্তু হেডিং ট্যাগ সরাসরি। হ্যাঁ, এই যে সাবস্ক্রিপশন, এই বিষয়টা কিন্তু সরাসরি ট্যাগ নেওয়া, হেডিং ট্যাগ বলতে পারেন, স্প্যান ট্যাগের মাধ্যমে অথবা টেক্সট আকারে। ওকে, তারপরে এখানে বিষয়গুলো সেম, তবে এখানে কথা হচ্ছে যে আমরা আপাতত আইকন নিব আর স্প্যান ট্যাগ নিব। হ্যাঁ, তারপরে এখানে এই সেকশনটাকে আমরা সাইডবার বা স্ক্রলের যে বিষয়টা সেটা দেখব। তাহলে চলুন আমরা প্রথমে একটা আইকন নিব আর স্প্যান ট্যাগ নিব। এই জন্য প্রথমত আমরা এই কন্টেইনারের মধ্যে সাইডবার যে সেকশন, এই সাইডবার সেকশনের মধ্যে একটা কন্টেইনার নেই, যার নাম দিতে পারি লিস্ট প্যারা 1 বা এভাবে একটা নাম দেই যে প্যারা নাম্বার, হ্যাঁ, নং 1। এটা হচ্ছে আমাদের প্রথম যেই বিষয়টা। হ্যাঁ, এখানে কি থাকবে? আমরা ইউএল ট্যাগ নিব, আচ্ছা নিলাম। এর মধ্যে এলআই ট্যাগ নিব, আচ্ছা নিলাম। এই এলআই ট্যাগের মধ্যে জাস্ট একটা আইকন থাকবে, এই আইকন, আর কি থাকবে? একটা স্প্যান ট্যাগ থাকবে। তাহলে আমাদের যেহেতু প্রথমেই লাগবে আইকন, আমরা এখান থেকে হোম যে আইকনটা প্রথমে সার্চ করি, এই হচ্ছে আমাদের হোম আইকন। হ্যাঁ, এখানে কেমন আছে? আচ্ছা, তাহলে আমরা এই আইকনটাই নেই। লক্ষ্য করুন, এখান থেকে কপি করতে হবে, জাস্ট এখানে উল্লেখ করবো, এই তো। তাহলে আবার চলে আসি এখানে। এটাকে চাইলে আমরা লিঙ্ক আপ করতে পারি এলআই কন্টেইনারের মধ্যে, মানে লিস্ট আইটেমের মধ্যে আমরা আবার অ্যাঙ্কার ট্যাগ নিলাম। এখানে ট্যাগ হিসাবে আমরা হ্যাশ দিয়ে রাখলাম, সমস্যা নেই। এখন এটার মধ্যে লক্ষ্য করুন, এটার মধ্যে প্রথমেই লাগবে আমাদের আইকন, এই হচ্ছে আইকন। আর তারপরে কি লাগবে আমাদের? স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা এখানে হোম যে কথাটা, এটা উল্লেখ করে দিলাম। এখানে তো তাই আছে, তাই না? তাহলে একটা বিষয় আমাদের গেল। এখন লাইভ সার্ভারের মাধ্যমে আমরা আমাদের সাইটটাকে এই তো কন্ডিশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার লক্ষ্য করুন, এখানে যে আরো দুইটা আইকন থাকবে, আমরা সেম ভাবে, হ্যাঁ, আরো দুইটা আইকন সহ টেক্সট উল্লেখ করলাম, কিন্তু সেম যে আইকনটা আমরা পাবো সেটার তো আসলে কোনো সিউরিটি নেই, তাই না? তো এটা আসলে আপনারা গুগল থেকে সার্চ করে আইকন ইমেজ উল্লেখ করবেন। আমি আপাতত দেখিয়ে দিচ্ছি, এই তো। তাহলে আমরা আরো দুইটা বিষয় এখানে উল্লেখ করলাম, এই তো। তাহলে আমাদের স্ট্রাকচার এ পর্যন্ত কমপ্লিট। এখন এখানে লক্ষ্য করুন, আমরা এই সেকশনকে যেভাবে স্ট্রাকচার করলাম, এখানে সেম ভাবে আমরা স্ট্রাকচার করতে পারি কিনা। জাস্ট এখানে এই যে ট্যাগটা, মানে এই যে বিষয়টা এখানে একটু ভিন্ন, তাই না? এটাও আমরা করব। তার আগে আমরা এই যে ডিজাইনটা সেম ভাবে, তাহলে আরো একটা কন্টেইনার নেই। তাহলে এই যে কন্টেইনারটা নিয়েছিলাম, নাম কি দিয়েছিলাম? প্যারা নাম্বার 1, তাই না? মানে পার্ট নাম্বার 1, এখানে পার্ট দেই, হ্যাঁ, তাহলেই হবে পার্ট নাম্বার 1। এখন আমরা সেম ভাবে এখানে লিখবো কি? পার্ট নাম্বার 2। তাহলেই তো হয়। প্রথমটা 1 যদি আমরা উল্লেখ করি, দ্বিতীয়টা এখানে বলবো 2। আর যেই আইকনগুলো থাকবে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এখানে আইকনের ভিন্নতা, স্টোরি থাকবে, প্রথমে প্লেলিস্ট থাকবে, এই বিষয়গুলো এক এক করে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ভিডিওটা আর একটু স্কিপ করে আসছি আমি। জি, এবার লক্ষ্য করুন, আমি এখানে কি করেছি, যে প্রথম যে সেকশনটা নিয়েছি সেম ভাবে আরো 3-4টা সেকশন এখানে, হ্যাঁ, নিয়ে নিলাম। এখানে লক্ষ্য করুন, আমাদের আইকন সেকশন যতগুলো, এখানে একটা সেকশন নিতে পারি, এখানে আরো একটা, এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ রয়েছে, সাবস্ক্রিপশনের যে বিষয়টা, এটাকে আমি এখানে স্কিপ করছি। হ্যাঁ, এখানে যে এক্সপ্লোর এই বিষয়টাকে রেখেছি। তারপরে সেটিংস এর যে সেকশনটা এখানে এভাবে রেখেছি। তাহলে 3 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা সেকশনের হেডিং রয়েছে, তাই না? তাহলে আমরা সিম্পলি আবার চলে আসি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের HTML ফাইল। এখানে লক্ষ্য করুন, বিষয়টা কি আমি নিলাম, যে পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার 4। হ্যাঁ, এই প্রত্যেকটা পার্টের মধ্যে আইকন রয়েছে আর স্প্যান ট্যাগ রয়েছে।
এটাই তো আমরা দেখতে পাচ্ছি, এই আইকন রয়েছে আর স্প্যান ট্যাগ রয়েছে। তাহলে পার্ট নাম্বার 2 আর পার্ট নাম্বার এখানে হচ্ছে 3, এই দুইটার মধ্যে আমরা কি নিব, আমরা একটা হেডিং ট্যাগ নিব। একদম সহজ বিষয়। তাহলে চলুন, এই হচ্ছে পার্ট নাম্বার 1। তাহলে পার্ট নাম্বার 2 এর যে বিষয়টা, এখানে ইউএল ট্যাগ নেওয়ার আগে আমরা একটা হেডিং ট্যাগ নেই, H3 ট্যাগ নিতে পারি। এখানে কি হচ্ছে 2 নাম্বার যে সেকশনটা ইউ, হ্যাঁ, তাহলে আমরা সিম্পলি এখানে ইউ উল্লেখ করি এই টেক্সটটা। হ্যাঁ, তারপরে কি আছে, একটা আইকন আছে। এই আইকনটাকে আমরা কিভাবে কি করব, আমরা হ্যাঁ যে আইকন লাগবে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল আইকন। তাহলে এই আইকনকে আমাদের সার্চ করতে হবে। আমরা তাহলে এখান থেকে রাইট লিখে সার্চ করব, RIGHT। হ্যাঁ, তাহলে কিন্তু এই আইকনটা চলে আসবে। যেমন ধরুন এখানে আইকনটা হচ্ছে অ্যাঙ্গেল রাইট, এটা। তাহলে এই আইকনটাকে আমরা এখান থেকে কপি করব, তারপর কি এখানে ইউ এর পরে আমরা এখানে উল্লেখ করতে পারি। তাহলে স্ট্রাকচারটা কেমন হলো লক্ষ্য করুন, যেখানে এই হচ্ছে ইউ আর আইকন কিন্তু চলে আসার কথা। আইকনটা রিফ্রেশ দেই, আইকন কিন্তু চলে আসে, এই তো। তাহলে এই হেডিং ট্যাগটা আমরা নিলাম 2 নাম্বারের ক্ষেত্রে। এখন 3 নাম্বারের ক্ষেত্রে আমরা কি নিব, আমরা এখানে আইকনের কোনো দরকার নেই, জাস্ট একটা হেডিং ট্যাগ নিব যার মধ্যে এই এক্সপ্লোর, হ্যাঁ, এই টেক্সটটা জাস্ট এখানে উল্লেখ করতে পারি। তাহলে চলুন আমরা আবার আমাদের HTML ফাইলে চলে যাই। এটা হচ্ছে 2, তাই না? এখন এই হচ্ছে পার্ট নাম্বার 3। এই 3 এর মধ্যে হ্যাঁ প্রথমে ইউএল ট্যাগের আগেই আর কি, তাহলে H3 ট্যাগ নিলাম যার মধ্যে এক্সপ্লোর এই কথাটা উল্লেখ করে দিলাম। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আশা করি এতটুকু বিষয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমাদের সাইড বারকে আমরা সুন্দরভাবে ডিজাইন করে ফেলি। তাহলে চলুন CSS ফাইলে চলে যাই। এই হচ্ছে আমাদের HTML ফাইল, এই হচ্ছে আমাদের CSS ফাইল। এখন এটাকে একপাশে দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে গত ক্লাসের যে কোড সেটা। এখন আমরা এটাকে কমেন্ট করতে পারি যে এটা হচ্ছে কি সেকশন, এটা হচ্ছে সাইড বার সেকশন। তাহলে সাইড বার CSS এই কথাটা এখানে উল্লেখ করে দিলাম। এখন লক্ষ্য করুন তো আমাদের কি বলতে হবে, আমরা এখানে বলতে পারি কিনা যে ইউএল ট্যাগ যতগুলো আছে যার মধ্যে এলআই ট্যাগ আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে, বা এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগের উল্লেখটা করি, সমস্যা কি? এখন আমরা কি চাই, আমরা চাই এটা টেক্সট ডেকোরেশন যেন না থাকে। এই কথাটা যদি আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মাধ্যমে বলি, আবারও বলি, ইউনিভার্সাল সিলেক্টর তোমার কি থাকবে, লিস্ট স্টাইল। এখানে লিস্ট স্টাইল রয়েছে, আন্ডারলাইন রয়েছে, এগুলো চাই না। তাহলে লিস্ট স্টাইল হবে কি না, এই কথাটা উল্লেখ করে দিলাম। এখন টেক্সট ডেকোরেশন আছে, তাহলে টেক্সট ডেকোরেশন কি বলবো, না, তাহলে টেক্সট ডেকোরেশন যে আন্ডারলাইনের বিষয়টা এটা কিন্তু চলে গেল, তাই না? এখন কালারটা পরিবর্তন করতে পারি কিনা, এখানে মনে হয় কালার দিলে রিড করার কথা। কালার, আমরা কালারটা এখানে লক্ষ্য করুন, হ্যাঁ, তাহলে ডার্ক কালার থাকবে, সমস্যা নেই। তাহলে আবার এখানে চলে আসি, কালারটা আমি 222 এই কালারটা উল্লেখ করছি। তাহলে কালারটাও কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেল, তাই না? ফন্ট সাইজটা যদি একটু কমিয়ে রাখতে চাই তাহলে সেটাও কি সম্ভব কিনা, অবশ্যই। লক্ষ্য করুন ফন্ট সাইজ আমি এখানে যদি বলি 0.9 REM, তাহলে বিষয়টা কি ঘটলো, 1 REM দেই, 1 REM। এখন মনে হয় ঠিকঠাক, যদি একটু এখানে পিক্সেল উল্লেখ করলে মনে হয় বেশি ভালো হবে, 16 পিক্সেল। তাহলে বিষয়টা কি ঘটছে একটু লক্ষ্য করি। হ্যাঁ, মনে হয় ঠিকঠাক আছে। 14 পিক্সেল দিয়ে দেখি, 15 পিক্সেল, এখন ঠিকঠাক। আচ্ছা, তাহলে আমরা এই ডিজাইনটা করার আগে বিষয়টাকে একটু ভালো মতো দেখে নিলাম যে কিভাবে আমরা ডিজাইনটা করতে পারি, তাই না? এখন আসুন প্রত্যেকটা লিস্ট স্টাইলের, হ্যাঁ, মানে প্রত্যেকটা আইটেমের এখানে মাঝখানে আমরা স্পেস দিতে চাই। এখানে কিভাবে আছে বিষয়টা, যে আমরা মেইন কন্টেইনারের একটা উইডথ দিব। তাহলে মেইন কন্টেইনারকে এখানে আবার চলে আসি আমরা, এখানে মেইন কন্টেইনারটা হচ্ছে, এটা হচ্ছে পার্ট নাম্বার কত, 3, তাই না? 4। আচ্ছা, তাহলে মেইন কন্টেইনারটা হচ্ছে এই হচ্ছে আমাদের সাইড বার সেকশন। হ্যাঁ, এই সাইড বার সেকশনকে আমরা একটা উইডথ দিব। তাহলে চলুন আমরা এখানে সাইড বার সেকশনকে উল্লেখ করি। তাহলে এখন তার উইডথটা বলতে পারি ম্যাক্স উইডথ বলি। হ্যাঁ, তাহলে ম্যাক্স উইডথ হও তুমি, হ্যাঁ, 300 পিক্সেল দিয়ে দেখি মনে হয় বেশি হবে কিনা। আচ্ছা, উইডথ বলার পরে ব্যাকগ্রাউন্ড কালার দিলে বাদ বাকি বিষয়টা বোঝা যাবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত যে কোনো একটা কালার উল্লেখ করে রাখছি বোঝার জন্য। এই তো চলে আসে। এখন লক্ষ্য করুন আমরা আরেকটু উইডথ কমিয়ে দিলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগবে। হ্যাঁ, তাহলে ম্যাক্স 250 পিক্সেল দিয়ে দেখি, 250 পিক্সেল। এখন মনে হয় ঠিকঠাক, আপাতত এই ডিজাইনটা এভাবেই রাখবো। এখন লক্ষ্য করুন বিষয়টা কি ঘটছে, যে আমরা উইডথ তো দিয়েছি কিন্তু হাইট বলতে চাই। হ্যাঁ, তাহলে হাইট যদি বলতে চাই কতটুকু, আমরা হাইট বলতে চাই 100%। তবে এই হেডারটার যে বিষয়টা, আমরা ক্যালক যে ফাংশন সেটা উল্লেখ করব। আমরা এখানে হেডারের হাইটটা কত নিয়েছিলাম সেই বিষয়টা এখন আমাদেরকে দেখতে হবে। এখন ক্যালক ফাংশনের মাধ্যমে আমরা ততটুকু হাইটকে আমরা মাইনাস করে রাখবো। তাহলে চলুন আমরা হেডার সেকশনকে খুঁজে বের করি। গত কালকের ক্লাসে আমরা হাইট দিয়েছিলাম 60 পিক্সেল। তাহলে এটার যে হাইট দিব আমরা, এই সেকশনের হাইটটা আবার চলে আসুন।
হ্যাঁ, তাহলে হাইট বলতে পারি যে হাইট থাকবে তোমার ক্যালক ফাংশন অনুযায়ী প্রথমেই বলি যে 100 ভিউ হাইট, এতটুকু হাইট থাকবে, কিন্তু মাইনাস থাকবে কত, 60 পিক্সেল। এখন লক্ষ্য করুন তো বিষয়টা কি ঘটলো, আমরা যত বড় হাইট থাকবে তার কিন্তু হাইটটা 100%, হ্যাঁ, কিন্তু এখানে 60 পিক্সেল মাইনাস, কেননা আমরা বলেছি যে তোমার হাইট থাকবে 60 পিক্সেল মাইনাস। ওকে, তাহলে এখন আসুন আমাদের আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই সেকশনে, হ্যাঁ, এই সেকশনের যে কাজগুলো আমরা ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে আমরা চাই যে এটার যে গ্যাপ দিতে, হ্যাঁ, তাহলে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে ডিসপ্লে, হ্যাঁ, ফ্লিক্স। তাহলে আমরা ফ্লিক্স বলে ডাইরেকশনটা বলতে পারি, ফ্লিক্স থাকবে ডিসপ্লে। এখন ডাইরেকশন বলি যে ফ্লিক্স ডাইরেকশন থাকবে কলাম বরাবর, তাহলে আমরা এখানে কলাম বরাবর তাকে উল্লেখ করে দিলাম। গ্যাপ বলতে পারি যে গ্যাপ থাকবে 20 পিক্সেল, উল্লেখ করি 20 পিক্সেল, তাহলে প্রত্যেকটার মাঝে গ্যাপ হয়ে গেল 20 পিক্সেল। এখন আসুন আমরা যেই পার্ট নাম্বার 1 2 3 4 এগুলোকে ধরে কাজ করি, হ্যাঁ, তাহলে পার্ট নাম্বার 1 2 3 4 প্রত্যেকটাকে আমরা সেম ডিজাইন দিতে চাই। তাহলে এ হচ্ছে পার্ট নাম্বার 1, কমা দিয়ে বলতে হবে এ হচ্ছে পার্ট নাম্বার 2, হ্যাঁ, তাহলে প্রত্যেকটার প্রথমেই কমা শেষে কমা দিতে হবে, আর শুরুতে ক্লাস নেম যেভাবে ধরি ওইভাবেই তো ধরতে হবে, তাই না? এ হচ্ছে পার্ট নাম্বার 3 এবং কমা দিয়ে বলতে হবে এ হচ্ছে, হ্যাঁ, পার্ট নাম্বার 4। তাহলে এই চারটা সেকশনকে একত্রে ধরে বলবো তোমাদের উইথ থাকবে কতটুকু উইথ চাই, যে ম্যাক্স উইথ বলি যে 100%। কার 100%? প্যারেন্টের 100%। প্যারেন্টকে এই সাইড বার সেকশনের উইথ কত রয়েছে? 250 পিক্সেল রয়েছে। আমরা এই চারটা চাইল্ডকেও তাই বললাম। এখন কিছু বোঝা যাচ্ছে না, প্যাডিং বলতে পারি যে প্যাডিং চতুর্দিকে 5 পিক্সেল থাকো। আচ্ছা, এখন কিন্তু প্যাডিংটা দেওয়ার সাথে সাথে একটু গ্যাপ মনে হচ্ছে, তাই না? আচ্ছা, চলুন এখন প্রত্যেকটা লিস্ট আইটেমকে ধরে আমরা কাজ করি। তাহলে লিস্ট আইটেমগুলো কার মধ্যে রয়েছে? ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে প্রত্যেকটাকে ধরে এখন এখানে কথা হচ্ছে যে আমরা চাই যে একটু মার্জিন, টপ বটম একটু মার্জিন দিলে মনে হয় ভালো লাগবে, তাই না? একটু স্পেস থাকবে, এই যে এখানে যে বিষয়টা, হ্যাঁ, এতটুকু স্পেস থাকবে। তাহলে এই বিষয়গুলো আমি আসলে ফ্লিক্স বক্স, গ্রিড বক্স দিয়ে ডিজাইন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা এই দুইটা বিষয়ের কিন্তু আসলে মজাই আলাদা। আপনারা চাইলে ডিসপ্লে ইনলাইন ব্লক এলিমেন্ট, মার্জিন, প্যাডিং এগুলো উল্লেখ করতে পারেন, তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি গ্রিড বক্স এবং ফ্লিক্স বক্স, এই দুইটা বিষয়ের মজাই আছে। তাহলে চলুন আমি ফ্লিক্সের মাধ্যমে করি। ডিসপ্লে থাকবে তোমার ফ্লিক্স বক্স। আচ্ছা, এখন অ্যালাইন আইটেমসটা উল্লেখ করতে চাই সেন্টার, সেই সাথে এখন লক্ষ্য করুন প্রত্যেকটার মাঝে, প্রত্যেকটা বলতে কে বুঝাচ্ছি যে এখানে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কিন্তু আইকন রয়েছে আর স্প্যান ট্যাগ রয়েছে এই দুইটার মাঝে। তাহলে দুইটার মাঝে যদি একটু গ্যাপ বলতে চাই, হ্যাঁ, তাহলে গ্যাপ 20 পিক্সেল দিয়ে দেখি হয় কিনা। 20 পিক্সেল মোটামুটি ঠিকঠাক কমপ্লিট মনে হচ্ছে। আচ্ছা, থাকবে। এখন লক্ষ্য করুন যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি তাহলে বুঝতে পারবো যে কি করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, যেমন ধরুন যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি, এখানে তো চলে আসছে। এখন গ্যাপ বলতে গ্যাপ তো বললাম, কিন্তু মার্জিন বলতে পারি কিনা? হ্যাঁ, টপ বটম একটু মার্জিন বলে ভালো হয়। তার আগে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে দিই যে আমরা কি করতে চাচ্ছি যেন বোঝা যায়। আচ্ছা, চলুন এখন আমরা মার্জিন বলি। টপ বটম সব দিকে যদি একটু মার্জিন দিই, যেমন মার্জিন থাকবে 5 পিক্সেল বা 10 পিক্সেল বলি, 10 পিক্সেল মার্জিন বললাম, বেশি হলো কিনা? আচ্ছা, থাকুক। এখন চাইলে আমরা এটার যে প্যাডিংটা উল্লেখ করি। এখানে হাইটটা কম, তাই না? হাইটটা দেওয়ার জন্য জাস্ট এখানে প্যাডিংটা বলি যে প্যাডিং থাকবে টপ বটম চাচ্ছি যে 10 পিক্সেল, ঠিকঠাক আছে মনে হয়। 5 পিক্সেল দিয়ে দেখি, লেফট রাইট 5 পিক্সেল, এখন মনে হয় কমপ্লিট। ওকে, এখন বর্ডার রেডিয়াস দিতে পারি। হ্যাঁ, তাহলে বর্ডার রেডিয়াস বলতে পারি 10-20 পিক্সেল, 10 পিক্সেল দিই, 10 পিক্সেল। লক্ষ্য করুন ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, তবে এখানে মার্জিনকে আরেকটু বাড়িয়ে দিব, মানে প্যাডিং এর বিষয়টাকে আরেকটু বাড়িয়ে দিব কিনা। লেফট রাইট যেমন আছে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা আমাদের দরকার নেই, তাই না? বডির যে ব্যাকগ্রাউন্ড মানে কন্টেইনারের যে ব্যাকগ্রাউন্ড কালার, এটার প্রয়োজন নেই। এখানে কি কালার? এখানে হোয়াইট, তাই না? তাহলে এই কালারটাই এখানেই থাকবে, সমস্যা নেই। তারপরেও এটা না কেটে আমরা একটু লক্ষ্য করি যে আমরা কিন্তু স্ক্রল করতে পারছি না, তাই না? মানে স্ক্রল করতে পারছি ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমরা তো এইভাবে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এটার উইডথ থাকবে, মানে এই সাইড বারের উইডথ থাকবে 250 পিক্সেল দিয়েছি, সমস্যা নেই, কিন্তু হাইট থাকবে 100%। কতটুকু 100%? এই হেডার কন্টেইনার বাদে তার হাইট থাকবে 100 ভিউ হাইট। ওকে, এই বিষয়টা চাচ্ছি। তাহলে এই কন্টেইনারের হাইট কিন্তু বলে দিয়েছে যে তোমার 100 ভিউ হাইট থাকবে 60 পিক্সেল থেকে মাইনাস। ওকে, এখন এখানে কিন্তু স্ক্রল বার না আসার পরিবর্তে আর কি বডির স্ক্রল কিন্তু চলে আসে। এই বিষয়টা যদি না চাই, একদম সহজ একটা বিষয়, আমরা এই সাইড বার কন্টেইনারকে বলতে পারি কিনা যে তোমার ওভারফ্লো, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর, এই লম্ব বরাবর কি অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর কি থাকবে? অটো। বলার সাথে সাথে কি হলো বিষয়টা, আমরা এখন কিন্তু সুন্দরভাবে স্ক্রল করতে পারছি। এখানে যেভাবে স্ক্রল করার বিষয়টা,
এখানেও কিন্তু আমরা স্ক্রল করতে পারছি। আচ্ছা, তাহলে এই বিষয়টা কিন্তু কমপ্লিট। তবে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিই। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবো না, চাইলে বোঝানোর জন্য কালারটা জাস্ট একটু পরিবর্তন করে দিই। হ্যাঁ, চেঞ্জ করার দরকার নেই, জাস্ট একটু পরিবর্তন করে দিই যাতে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন। ওকে, আমি একটু ডার্কের দিকে রাখি। আচ্ছা, এভাবে রাখি যাতে বোঝা যায়। আচ্ছা, এভাবেই থাকুক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হোভার করলে, হ্যাঁ, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা মানে অ্যাঙ্কর ট্যাগের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা চাই না, এটাকে কেটে আনি। আমরা চাই যে ইউএল, হ্যাঁ, তোমার মধ্যে যে এলআই আছে তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, তাকে হোভার করলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও। এই তো, তাহলে এই ডিজাইনটা কিন্তু চলে আসে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা আরেকটু প্যাডিং বলতে পারি। এখানে আরেকটু প্যাডিং বললে মনে হয় ভালো হবে। চলুন তাহলে প্যাডিং 10 পিক্সেল থাকুক। ওকে, লেফট রাইট টপ বটম 10 পিক্সেল, এখন মনে হয় ঠিকঠাক। ওকে, তাহলে এই ডিজাইনটা গেল। কিন্তু এই যে স্ক্রল বারের যে বিষয়টা, আমরা ওয়েব কিট স্ক্রল বার ধরে আমরা কিন্তু কাজ করতে পারি। কাকে? আমরা সাইড বার সেকশনকে ধরে বলবো এটার উইডটা কমিয়ে দিব জাস্ট। তাহলে চলুন, হ্যাঁ, মানে স্ক্রলের যে উইডটা, এই যে এখান থেকে এখানে যে উইড, এটা কিন্তু আমরা কমিয়ে দিতে চাই। তাহলে এই বিষয়টাকে এখানে উল্লেখ করে আমরা এখানে এভাবে ক্লোন দিয়ে বলতে হবে, আইপেন দিতে হবে, তারপর বলতে হবে ওয়েব কিট স্ক্রল বার। তাহলে এটার উইড বলে দিব যে উইড হয়ে যাও 2 পিক্সেল। লক্ষ্য করুন, এখন মনে হয় উইড 2 দিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার জন্য আবার আমরা এই পুরো বিষয়টাকে নিচের দিকে আবার আনুন। আমরা স্ক্রল বার তো বললাম, কিন্তু ট্র্যাক বলিনি, থাম বলিনি। হ্যাঁ, এটা হচ্ছে ট্র্যাক, এ হচ্ছে থাম। তাহলে চলুন স্ক্রল বার, এটার পরে আবার বলতে হবে যে ট্র্যাক। হ্যাঁ, আমরা এই ট্র্যাকের ডিজাইনটা করব যে ব্যাকগ্রাউন্ড কালার দিব। হ্যাঁ, উইড তো বললাম 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ট্র্যাকের ডার্ক মানে এই কালারটা রাখি, এটা মনে হয় সুন্দর লাগবে না, একটু লাইট কালার রাখি। এই তো কালারটা চলে আসার কথা। 2 পিক্সেল মনে হয় হয়নি, আমরা এখানে 5 পিক্সেল দিয়ে দেখি। 5 পিক্সেল রিফ্রেশ দেই, এটা চলে আসবে। আচ্ছা, এখন আমরা থাম্বের যেই কালারটা এটা পরিবর্তন করে দেই, যে এটা হবে কি থাম, তাই না? তাহলে আমরা এখানে আইকন দিয়ে বলবো যে তুমি হবে থাম। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ডার্ক কালারটা এখানে উল্লেখ করি, হ্যাঁ, চলে আসে। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা আমরা একটু ডার্কের দিকে রাখি, এটা বোঝা যাচ্ছে না। এখানে যদি আমরা একটু প্যাডিং দেই তাহলে বোঝা যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ডিজাইনটা কি করতে চাচ্ছি আর কি করলাম। হ্যাঁ, আমরা স্ক্রল বার এই বিষয়টাকেও কন্ট্রোল করতে পারি, এটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমরা এই মূল যে ওয়েবসাইটটা মানে ইউটিউবের, এটার যখন উইড ছোট করছি, হ্যাঁ, নির্দিষ্ট একটা উইড আসার পরে এই সাইড বার সেকশনে শুধু আইকনগুলো থাকছে, এই স্প্যান ট্যাগটা কিন্তু ডিসপ্লে নান হয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, তাই না? লক্ষ্য করুন, যখনই নির্দিষ্ট একটা উইডে যাচ্ছে তখনই কি হচ্ছে, শুধু আইকনগুলো দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই ডিজাইনটা আমরা কিভাবে কি করব? হ্যাঁ, তাহলে চলুন আমরা মিডিয়া কোয়ারির যে ব্যবহারটা সেটা দেখব। তাহলে এখানে একটা কন্ট্রোল নেই যে @media। হ্যাঁ, এখন আমরা প্রথম বন্ধনী দিয়ে বলবো যে ম্যাক্স উইড। তাহলে ম্যাক্স কতটুকু উইডের মধ্যে কি চাচ্ছি? আমি চাচ্ছি 1200 পিক্সেলের মধ্যে। তাহলে 1200 পিক্সেলের মধ্যে আমি চাচ্ছি। লক্ষ্য করুন, স্প্যান দেখা যাবে না। তাহলে স্প্যান গুলো কোথায় আছে? ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ, তার মধ্যে আছে স্প্যান। হ্যাঁ, এই স্প্যানকে আমরা চাচ্ছি যে ডিসপ্লে কি হবে না। লক্ষ্য করুন তো এখন বিষয়টা কি ঘটছে, ডিসপ্লে কিন্তু না, কিন্তু এই যে সাইড বার সেকশনের উইড আমরা 250 পিক্সেল বলেছিলাম। হ্যাঁ, এখন কি সেটার উইড 250 পিক্সেল থাকলে হবে কি? হবে না। তাহলে আমরা এখন আবার বলে দিব যে সাইড বার সেকশন, তখন তোমার হ্যাঁ উইড হয়ে যাও 80 বা 70 পিক্সেল দিয়ে দেখি। 70 পিক্সেল এখন কি ঠিকঠাক? হোভার করলে এখন মনে হয় ঠিকঠাক। এই তো, এখন এখানে লক্ষ্য করুন, কিছু বিষয় আছে, কিছু বিষয় নেই। এই বিষয়গুলো সম্ভব কিনা? অবশ্যই এখানে হাইট বাড়ানো, উইথ বাড়ানো, সেগুলো সম্ভব কিনা? আমরা এখানে যে আইকনগুলোকে নিয়েছিলাম, হ্যাঁ, এই যে অ্যাঙ্কার ট্যাগের যেই হাইট, উইথ, এগুলো কিন্তু আমরা চাইলে এক্সট্রা করে বাড়িয়ে কমিয়ে রাখতে পারি, তাই না? মূল কথা হচ্ছে আমরা সাইড বার সেকশনকে হ্যাঁ এক সাইডে চাপিয়ে রাখলাম, এটাই হচ্ছে মূল কথা। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তবে এই যে হেডিং ট্যাগগুলো, এখানে হেডিং ট্যাগের কোনো কাজই আমরা করিনি, তাই না? হেডিং ট্যাগের টেক্সট অ্যালাইন থাকবে নাকি না, এখানে আমরা প্যাডিং বলতে পারি। তাহলে হেডিং ট্যাগের প্যাডিং এখানে বলা আছে, আমরা একটু কম বেশ করে দেখি। লক্ষ্য করুন, আমরা হেডিং ট্যাগটা উপরেই কাজ করি। তাহলে এখানে হেডিং ট্যাগ কি ছিল? এখানে 2 নম্বরে আসি, হেডিং ট্যাগ ছিল H3, তাই না? তাহলে আমরা এখানে H3 কে ধরি, এখানেই ধরি। আচ্ছা, তাহলে H3 তোমার প্যাডিং থাকবে লেফট থেকে। তাহলে লেফট থেকে প্যাডিং 30 পিক্সেল উল্লেখ করলে হবে কি? আমরা এখানে 30 পিক্সেল উল্লেখ করি। এখন মনে হয় ঠিকঠাক, তবে 25 বা 20 পিক্সেল এখন মনে হয় ঠিকঠাক। ওকে, এখন চাইলে এটাকে আমরা হোভার ইফেক্ট দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো একটা কাজ করতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আইকন মানে মেনু বার,
এই মেনু বারকেও কিন্তু এই ডিজাইনটা দেওয়া সম্ভব, তাই না? সেগুলো আপনারা চাইলে সেইভাবে করবেন। আশা করি আপনাদের এই বিষয়টা এক্সপ্লেন করার কিছু নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যদি ভালো না লাগে তাহলে আমরা এখানে এই সাইড বার সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু লাইট কালার আছে। এখানে তো এই কালার নয়, আমরা এখানে সাইড বার সেকশন কোথায় আবার চলে আসি, এই হচ্ছে সাইড বার সেকশন। এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হোয়াইটের দিকেই রাখি। আচ্ছা, এখন এটার যেই স্ক্রল বারের উইডথটা আমরা 5 পিক্সেল না দিয়ে আমরা এখানে এখানে 0 পিক্সেল দিই, কারণ এটা আমরা দেখাতে চাচ্ছি না, জাস্ট এখানে কি হবে স্ক্রল যেন করা যায় সেই বিষয়টা দেখাবে। আচ্ছা, এখন আসুন আমরা উইন্ডো যখন ছোট করছি তখন H3 এর যে বিষয়টা, হেডিং ট্যাগের যে বিষয়টা, এটার ফন্ট যে উইডথটা মানে ফন্ট যে সাইজটা আর কি, ফন্ট সাইজ কিন্তু কমিয়ে দিতে পারি। আর এছাড়াও কিন্তু আমরা ডিসপ্লেটা নান রাখতে পারি, কারণ এটার আর তখন দরকার নেই। আচ্ছা, তাহলে আসুন আমরা 1200 পিক্সেলের মধ্যে বলি যে H3 যদি থাকে তাহলে কি হবে, ডিসপ্লে হয়ে যাও নান। তাহলে কি হচ্ছে, আমরা আবার এখানে চলে আসি, এটা রিফ্রেশ দেই, ডিসপ্লে নান। এই তো। আর এখানে আরো একটা কাজ বাকি আছে, আমরা চাইলে এখানে কিন্তু বর্ডার মানে বটম থেকে বর্ডার দিতে পারি। এই যে এই বিষয়টা, এটা পারি কিনা? অবশ্যই পারি। তাহলে প্রত্যেকটা সেকশনের এখানে আমরা বলে দিই, প্রত্যেকটা সেকশন বলতে যেখানে লাগবে না সেখানে দিব না। এই হচ্ছে পার্ট নাম্বার 1 2 3 4, তাই না? তাহলে আমরা আবার এখানে চলে আসি, এই প্রত্যেকটা সেকশনে লক্ষ্য করুন কি বলবো, বর্ডার দিব কোথায়? তাহলে বর্ডার বটমে বর্ডার দিব 1 পিক্সেল সলিড কালার কোডটা আমরা যে কোনো একটা কালার এখানে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হবে। এই তো, কালারটা কিন্তু চলে আসে। আপনারা লক্ষ্য করলেই একটু বুঝতে পারবেন, এই যে রেড কালার, এটা কিন্তু চলে আসে। এখন যদি কালারটা ঘুরিয়ে দেই তাহলে সেটা কিন্তু দেখাবে, সমস্যা নেই। তাহলে এই বিষয়টাও গেল আমাদের কমপ্লিট। এখন যদি রেসপন্সিভের বিষয় থাকে, মানে আমরা যখন এটাকে ছোট করছি তখন চাইলে এই বর্ডারটা রাখতে পারেন, না চাইলে না রাখবেন, সেটাও কিন্তু সম্ভব, তাই না? তাহলে এই প্রত্যেকটা কন্টেইনারকে ধরে কি বলতে হবে, বর্ডার না, তাহলে কিন্তু এই বর্ডারটা চলে যাবে। তাহলে আশা করব আপনারা রেসপন্সিভের বিষয় সহ সাইড বারের যে বিষয়টা, এটা মানে এতটুকু ক্লাস আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা পরবর্তী যে স্টেপ, সেটা হচ্ছে এই যে সেকশনটা, ভিডিও সেকশন মানে মূল যেই সেকশনটা, এটার কাজ করি। একটু হেজিবিজি লাগতে পারে, তবে একদম ইজি বিষয়। লক্ষ্য করুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি। আমি যদি একটু এক্সপ্লেন করি, এখানে লক্ষ্য করুন আমরা একটা কন্টেইনার দেখতে পাচ্ছি। এই পুরাটাই হচ্ছে কি আমাদের একটা কন্টেইনার, তাই না? আচ্ছা, এই কন্টেইনারের মধ্যে কি আছে, মানে কি দেখতে পাচ্ছি? প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা সেকশন থাকবে, সেই সেকশনের আর কি কিছু মানে লিস্ট আইটেম রয়েছে। আমি কথা বলতে একটু মাঝে মাঝে আটকে যাই, বিষয়টাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের একটা কন্টেইনার যার মধ্যে কিছু লিস্ট আইটেম রয়েছে। ওকে, এটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিংক আপ করতে পারি, এইভাবে ডিজাইন করতে পারি। তাহলে এই সেকশনটা গেল। তাহলে আমরা মূল একটা কন্টেইনার নিব। আমি আবারও বলি, সেই কন্টেইনারের মধ্যে কিছু লিস্ট আইটেম থাকবে, 1 2 3 এইভাবে আর কি। ওকে, তারপরে আমরা কি নিতে পারি, আরো একটা কন্টেইনার নিব, মানে এই রাইট সাইডের এই কন্টেইনারের মধ্যে আর কি চাইল্ড হিসেবে এই হচ্ছে আমাদের মূল আরো একটা প্যারেন্ট কন্টেইনার, যার মধ্যে ভিডিওর যে বিষয়গুলো সেগুলো থাকবে। তাহলে এই সেকশনের মধ্যে লক্ষ্য করুন তো, এই সেকশনের মধ্যে আমরা কার্ড নিব। তাহলে মূল তো একটা কন্টেইনার নিলাম, মানে প্যারেন্টের মধ্যে চাইল্ডের মধ্যে আবার চাইল্ড, এইভাবে আর কি। তাহলে এটা হচ্ছে প্যারেন্ট, চিন্তা করতে পারেন। এখন আমি আবার এখানে চলে আসি, কালারটা পরিবর্তন করে দিই, এটা হবে গ্রিন কালার উল্লেখ করি। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমরা আরো একটা মূল কন্টেইনার নিব, এটা হচ্ছে এই ভিডিও সেকশন গুলোর জন্য প্যারেন্ট, তাই না? এই প্যারেন্ট সেকশনের মধ্যে কি আছে, কি দেখতে পাচ্ছি লক্ষ্য করুন তো, আমরা কিছু কার্ড দেখতে পাচ্ছি। এই হচ্ছে একটা কার্ড, 2 3 এইভাবে, তাই না? আমরা প্রত্যেকটা কার্ডের মধ্যে আবার কি দেখতে পাচ্ছি লক্ষ্য করুন তো, প্রত্যেকটা কার্ডের মধ্যে এখানে হচ্ছে একটা কার্ড, তাই না? তাহলে একটা কার্ডের মধ্যে আমরা একটা কার্ড সেকশন নিব। আচ্ছা, নিলাম। এখন প্রত্যেকটা কার্ডের মধ্যে কি দেখতে পাচ্ছি, প্রথমেই থাকবে কি ইমেজ, মানে থাম্বনেইলের জন্য ইমেজ থাকবে। আচ্ছা, থাকলো। তারপরে কি নিতে পারি, আমরা সেই পূর্বে একটা ক্লাস দেখেছিলাম, ফেসবুক ক্লোন, তো সেখানে কিন্তু এরকম আমরা কাজ করেছি। সেখানে হচ্ছে এই ইউজারের যে বিষয়টা, এই ইমেজটাও থাকবে, মানে কে পোস্টটা করবে বা করলো, মানে কার চ্যানেল, সেই বিষয়টা তো এখানে থাকবে, তাই না? তাহলে এই হচ্ছে সারেগামা বেঙ্গলি, এই যার ইউজার, তাদের আইকন থাকবে, লোগো থাকবে, এই বিষয়টা এক পাশে থাকবে। এটা থাকবে কি এক পাশে। তারপরে কি থাকবে, এখানে টেক্সটটা থাকবে আরেক পাশে। তার মানে এখানে মানে মূলত একটা কন্টেইনার নিব, সেই কন্টেইনারের মধ্যে কি থাকবে, একটা টেক্সট থাকবে। এই হচ্ছে টেক্সট, মানে গানের যে টাইটেল থাকে আর কি, মানে গান বলেন যাই বলেন, টাইটেল, ভিডিওর টাইটেল। আর এখানে ভিডিওটা কে পাবলিক করলো, এই বিষয়টা থাকবে। তাহলে এটা হচ্ছে একটা কন্টেইনার। তারপরে কি,
তারপরে এখানে দেখতে পাচ্ছি যে চ্যানেলের যে ওনার তার নামটা থাকবে, তাই না? তাহলে এই নামের জন্য একটা কন্টেইনার নিব, অথবা এখানে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নাম এবং কত ভিউ হয়েছে, হ্যাঁ, কতক্ষণ আগে এটা আসলে আপলোড করা হয়েছে, সেই বিষয়গুলোর জন্য একটা কন্টেইনার নিব, যার মধ্যে স্প্যান ট্যাগ থাকবে। এ হচ্ছে একটা স্প্যান ট্যাগ থাকবে নামের জন্য, আরো একটা স্প্যান, মানে এখানে আরো একটা কন্টেইনার নিব, সেই কন্টেইনারের মধ্যে ভিউয়ের জন্য একটা স্প্যান ট্যাগ থাকবে, আর এখানে কতক্ষণ আগে পোস্ট করেছে এটার জন্য আরো একটা স্প্যান ট্যাগ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা একদম কি থেকে কিভাবে স্ট্রাকচার করব সেটার একটা ওভারভিউ নিয়ে নিলাম। এখন যদি আমরা কোড দেখি, আমাদের কিন্তু কোডটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন আমরা আবার চলে যাই আমাদের ভিএস কোড ফাইলে। তাহলে আমরা এখন চলে আসি আমাদের HTML ফাইলে চলে যেতে হবে। তাহলে এই সাইডবার সেকশন যেখানে শেষ, আমাদের সাইডবার সেকশন শেষ হওয়ার পরে আমরা একটা কন্টেইনার নিব, যার নামটা লিখতে পারি মানে ক্লাস নেম মেইন ভিডিও কন্টেইনার, এইভাবে নেই কন্টেইনার। ওকে, এখন লক্ষ্য করুন আমি এই মানে স্ট্রাকচারটা যেভাবে করছি এটার মধ্যে প্রথমেই কি থাকবে, এই হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন। তাহলে আমরা আরো একটা কন্টেইনার নেই, যার নাম দিতে পারি লিস্ট ক্যাটাগরি বা লিস্ট ক্যাট, এইভাবে নিলাম। আচ্ছা, এখন যে স্ট্রাকচারটা করছি সেটা হচ্ছে আমরা চাইলে স্প্যান ট্যাগ নিয়েও করতে পারি, আর চাইলে আমি যেভাবে করছি ইউএল ট্যাগ নিলাম, তার মধ্যে আবার লিস্ট আইটেম নিলাম। আচ্ছা, এখন অ্যাঙ্কার ট্যাগ নিব, এর মধ্যে চাইলে লিঙ্ক আপ করতে পারি, সমস্যা নেই। এখন এই টেক্সটটা, জাস্ট এই টেক্সটটা মানে যা যা টেক্সট থাকবে আর কি, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করব। প্রথমটা হচ্ছে অল, এই অল বিষয়টা এখানে উল্লেখ করলাম। এই তো, এখন পরবর্তী আরো কিছু লিস্ট আইটেম লাগবে, তাহলে এইভাবে আমাদের যতগুলো লাগবে আমরা এইভাবে নিয়ে নিব। এখন লক্ষ্য করুন সবগুলো টেক্সট যদি পরিবর্তন করে দিই, পরেরটা হবে মিউজিক, তাহলে মিউজিক, পরেরটা হবে নিউজ, তাহলে নিউজ, পরেরটা হবে যা যা আছে আর কি। আচ্ছা, এখানে আমি 1 2 এইভাবে লিখি 1, হ্যাঁ, পরেরটা হবে 2, আচ্ছা এইভাবে নিচ্ছি, এটা হবে 3, আচ্ছা এটা হবে 4, আচ্ছা পরেরটা 5, এখন হবে 6, এটা ছোট হাতের হবে, আচ্ছা এখন হবে 7, ওকে, পরেরটা হবে 8, এইভাবে নিচ্ছি আর কি বোঝার জন্য, হ্যাঁ, EIGHT, ওকে, এখন হবে 9 10, ওকে, তাহলে এটা হবে 9, এটা হবে 10, ওকে। তাহলে আমাদের স্ট্রাকচারটা আমরা এখন কিভাবে কি করলাম দেখে নিই। দেখা যাচ্ছে না, তাই না? দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু স্ক্রল করা লাগছে। কিন্তু স্ক্রল যদি না চান, এই বিষয়টাকে, এই যে অল মিউজিক নিউজ, হ্যাঁ 1 2 3 4 5 6, এই বিষয়টা এখানে চলে আসে। এখন এটাকে আমরা রাইট সাইডে অ্যালাইন করতে চাই। কার রাইট সাইডে? মেইন একটা কন্টেইনার নিয়েছিলাম আমরা। মেইন কন্টেইনার, কোন মেইন কন্টেইনার? যার মধ্যে সাইড বারও রয়েছে, এই মেইন কন্টেইনারটাও রয়েছে। তাহলে এই মেইন কন্টেইনারকে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও কন্টেইনার, ওকে। আর এটা হচ্ছে আমাদের এখানে আমরা মেইন না দিয়ে দুইটা মনে হয় সিমিলার হয়ে যাচ্ছে। আমরা চাইলে ক্যাট বা ক্যাটাগরি ভিডিও কন্টেইনার এইভাবে নিই, ওকে, তাহলে ভালো হয়। এখন মেইন কন্টেইনারকে আমাদের ধরে বলতে হবে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স, একটা রো বরাবর চলে আসো। তাহলে এখানে আমরা কমেন্ট করে, আচ্ছা এখানে রাখছি, আপাতত এটা এইভাবে থাকুক। তাহলে আমরা মেইন কন্টেইনারকে ধরে বলবো দুইটা কন্টেইনার তোমার মধ্যে আছে সাইড বার সহ, তাহলে তাদের ডিসপ্লে করে দাও। আমরা এখন কি বলবো? ফ্লিক্স বক্স, হ্যাঁ। তাহলে লক্ষ্য করুন এখানে কি হচ্ছে যে আমরা যেহেতু এই যে ইউএল কন্টেইনারটা মানে ট্যাগগুলো রয়েছে, লিস্ট আইটেমগুলো রয়েছে, এখানে যে ডিজাইনটা দিয়েছি এখানেও সেম ডিজাইনটা পেয়েছি, কিন্তু আমরা পরিবর্তন করে দিব, কোনো সমস্যা নেই, হ্যাঁ, একদম সহজ বিষয়। আমরা ডিসপ্লে উল্লেখ করলে কিন্তু এটা এক রোতে চলে আসবে। আচ্ছা, এক এক করে দিচ্ছি, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করবো। আচ্ছা, তাহলে চলুন আমরা তাহলে এই ডিজাইনটা কিভাবে করতে পারি। তার আগে আমরা এই পুরো বিষয়টাকে রো বরাবর আনি, হ্যাঁ, কলাম বরাবর না এনে আমরা কি করি? রো বরাবর আনতে চাই। তাহলে আমরা রো বরাবর কিভাবে আনতে পারি? লক্ষ্য করুন, আমরা এই লিস্ট চ্যাট, এই যে সেকশনটা, হ্যাঁ, তাকে বলবো যে লিস্ট চ্যাট সেকশন, তোমার মধ্যে ইউএল আছে। আচ্ছা, কি চাও? চাই যে ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স। সাথে সাথে কি হলো বিষয়টা? এই তো আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমরা চাই এইভাবে থাকবে, হ্যাঁ, মানে এইভাবে থাকবে। তাহলে এই পুরো বিষয়টাকে আবার কপি করুন, নিচের দিকে আবার আনুন, যে বলবো যে এলআই কন্টেইনার, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ থাকবে। আচ্ছা, থাকবে। কি চাও? আমরা এখন চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ, পরিবর্তন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিলাম, এখন কিন্তু ঠিকঠাক, তবে কালারটা ভিন্ন হবে। এখানে আবার মেইন সাইটে চলে যাই, কালারটা কি হবে? ভিন্ন কালার হবে। তাহলে এই কালারটা যদি একটু ঘুরিয়ে দেই, হ্যাঁ, একটু লাইট কালার থাকবে আর কি, হ্যাঁ। তাহলে এখন কিন্তু মনে হয় ডিজাইনটা কমপ্লিট। তবে এখানে কথা হচ্ছে যে এটার যে প্যাডিং, হ্যাঁ, আমরা চাইলে প্যাডিংটা কমিয়ে দিতে পারি। তাহলে মার্জিন মনে হয় বেশি ছিল, প্যাডিং বেশি ছিল, তাই না? আমরা সিম্পলি এখানে প্যাডিং বলে দেই যে 5 পিক্সেল টপ বটম, হ্যাঁ। লক্ষ্য করি যে এখানে কিভাবে আছে, হ্যাঁ। এখন লেফট রাইটটা বাড়িয়ে দিব, তাহলে
5 পিক্সেল টপ বটম লেফট রাইট আমরা যদি 15 বলি হয় কিনা দেখি। এখানে 15 পিক্সেল বললাম, হ্যাঁ চলে আসছে, মোটামুটি ঠিকঠাক আছে। চাইলে আমরা এই যে ফন্ট, হ্যাঁ ফন্ট ওয়েটটা কিন্তু বাড়িয়ে দিতে পারি, তাই না? তাহলে এখানে সিম্পলি বলে দিই যে ফন্ট ওয়েট বেড়ে যাও, তাহলে ফন্ট ওয়েট 500 600 বলি, মনে হয় 500 কাজ করার কথা। 500 এখানে উল্লেখ করি, 500 এটা কাজ করেনি। আচ্ছা 600, এটা আপাতত বুঝে নিন যে আমরা এইভাবে ডিজাইনটা করতে পারি। হ্যাঁ, যেহেতু অ্যাঙ্কার ট্যাগ, হ্যাঁ এই জন্য আমরা হোভার করলে কিন্তু মানে এখানে যে কার্সর পয়েন্টটা সেটা দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোভার করলে যেন পরিবর্তন হয় সেটা আসলে উল্লেখ করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে স্ক্রল বারের যে বিষয়টা সেটা আনতে হবে। কি অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। লক্ষ্য করুন আমরা এখানে, হ্যাঁ উইন্ডো ছোট করলে কি হচ্ছে, এই যে স্ক্রল না করে এখানে ক্লিক করলে এটা কিন্তু চলে আসে, তাই না? আমরা এটার ওভারফ্লো যদি আসে তাহলে বলে দিব এই যে কন্টেইনার। আচ্ছা, আমি যদি বিষয়টা না বোঝাতে পারি, লক্ষ্য করুন এই পুরো বিষয়টাকে আমরা ডাবল করি, তাহলে ডাবল করলে বিষয়টা কি ঘটলো, এখানে কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে, এই যে স্ক্রল কিন্তু চলে আসে, তাই না? এই স্ক্রল যদি না আনতে চান তাহলে আমরা এই সেকশনের মানে মূল যে কন্টেইনার লিস্ট চ্যাট, তাই না, এই সেকশনের আমরা বলবো যে তোমার উইথ থাকবে। তাহলে আচ্ছা, এখানে আমরা আরো একটা কাজ করি। আমাদের তো এই যে সেকশনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ আমাদের সাইড বার সেকশনটা দেখা যাওয়ার জন্য আমরা সাইড বার সেকশনকে বলি যে তোমার উইথ থাকবে। ওকে, আমরা ম্যাক্স উইথ না বলে উইথ দিব 220 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, 250 পিক্সেল দিলে অনেক বেশি হয়ে যাবে, 220 পিক্সেল উইথ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন তারপরে আমরা আসুন আমরা চ্যাট লিস্ট যে সেকশনটা এটার উইথ বলি। হ্যাঁ, ক্যালকুলেশন যে ক্যালক ফাংশন সেটার উল্লেখ করতে হবে। তাহলে উইথ বলবো কি, ক্যালক ফাংশন অনুযায়ী কি বলবো, 100 ভিউ উইথ। ওকে, মানে 100% তো সে থাকবে, মাইনাস থাকবে কত, মাইনাস থাকবে আমরা 220 পিক্সেল সাইড বারের উইথ যেহেতু দিয়েছি, এখানে মার্জিন প্যাডিং মিলিয়ে 230 পিক্সেল যদি উল্লেখ করি, সাথে সাথে কিন্তু এই সাইড বারটা চলে আসলো, তাই না? মানে আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমরা সাইড বারকে আগে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে সাইড বার তো এখন দেখা যাচ্ছে, এখন এটার কাজ করতে হবে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমাদের এখানে, হ্যাঁ এখানে যেন স্ক্রল করে দেখতে হয় সেই বিষয়টা আনতে হবে। আর এখানে কিন্তু তারপরেও এই যে বডির স্ক্রল এটা কিন্তু চলে আসে, এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস, এটা কখনোই আনা যাবে না। হ্যাঁ, তাহলে আনা যাবে না বলতে যখন যেভাবে লাগবে দিবেন, কিন্তু আমরা তো এটা ডিজাইন না করতেই চলে আসে, এটা হচ্ছে মূল কথা। আমরা তো এখন স্ক্রল দিব, তাই না, কিন্তু সেটা হচ্ছে এই সেকশনের মধ্যে। তাহলে চলুন আমরা আবার চলে যাই আমাদের লিস্ট চ্যাট, এই সেকশনের উইথ বললাম, সাথে সাথে সাইড বার চলে আসলো। এখন আমরা কি বলবো, ওভারফ্লো হও। হ্যাঁ, এটা কি অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, কি হবে অটো। সাথে সাথে কি হলো, এই তো স্ক্রল বার এটা কিন্তু চলে আসে। আমরা কিন্তু এখানে এই ডিজাইনটা দিতে চাচ্ছি, তাই না? তাহলে এই ডিজাইনটা এখানে চলে আসে, একদম সিম্পল বিষয়। এখন যদি কিছু না বোঝা যায় তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেখি যে কি অবস্থা। হ্যাঁ, মানে আমরা একটু অ্যাপ্লাই করে দিচ্ছি যে আমরা কি ডিজাইন করছি, এটার জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম, এই তো চলে আসে। এখন লক্ষ্য করুন তো আমরা মার্জিন বলতে পারি কিনা, যে এখান থেকে মানে দুই সাইড থেকে একটু মার্জিন, মানে সব দিক থেকে যদি মার্জিন বলি তাহলে মার্জিন বলবো 10 পিক্সেল। যদি বলি দেখি কেমন লাগে, 10 পিক্সেল মার্জিন বললাম। এখন কিন্তু এখান থেকেও স্পেস, রাইট সাইড থেকেও কিন্তু স্পেস। এখানে ডিজাইনটা কিভাবে আছে, এখানে ডিজাইনটা অ্যারো যে আইকন, সেই আইকনটা কিন্তু এখানে নেওয়া আছে। আমরা চাইলে এখানে এই আইকনটাও নিতে পারবো, সমস্যা নেই। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা চাচ্ছি যে স্ক্রল করে যেন দেখা যায়, এই বিষয়টার জন্য এখানে এইভাবে ডিজাইনটা রাখলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, আচ্ছা এটার স্ক্রলের যে বিষয়টা আমরা সেই আগের মতো এটার ডিজাইনটা আগে করে নিই। তাহলে এতটুকু বিষয়কে আমরা এখান থেকে কপি করি, হ্যাঁ নিচের দিকে আনি। আচ্ছা থাকবে, এখন এই চ্যাট লিস্টের বদল মানে এই ক্লাস নেমকে কপি করে সাইড বার সেকশনের পরিবর্তে এটাকে উল্লেখ করি, এটাকে তাই। হ্যাঁ, এটা যেন সবার জন্য অ্যাপ্লাই হয়, তার জন্য এটার আপাতত প্রয়োজন নেই। হ্যাঁ, এটারও আপাতত প্রয়োজন নেই, তাহলে এটা সবার জন্য অ্যাপ্লাই হবে। এখানে উইথ 0। আচ্ছা, এখন তো রিফ্রেশ দিলে আসার কথা, যদি না অ্যাপ্লাই হয় তাহলে আমরা মানে যেভাবে কাজ করছিলাম সেভাবে করব। আচ্ছা চলুন, এখানে চ্যাট লিস্ট, এখানেও আমরা চ্যাট লিস্ট এই বিষয়টা বলে দিই। এখানে তার উইথটা তো কমার কথা, কেন কমছে না, 5 পিক্সেল তো দেইনি আমরা যে। ও আচ্ছা, এখানে কথা হচ্ছে যে হাইট তো এতক্ষণ তো আমরা উইথ বলেছি। হ্যাঁ, এই মানে এই বিষয়ে এটার কি উইথ থাকবে, কিন্তু এটার কিন্তু হাইট। ওকে, এটার হাইট কিন্তু কমানো লাগবে, এই জন্য কিন্তু এটা বোঝা যাচ্ছে না, তাই না? এখন যদি জাস্ট আমরা এখানে বলে দিব যে তোমার হাইট হয়ে যাও 0 পিক্সেল, তাহলে এখন কিন্তু নেই। কিন্তু আমরা চাচ্ছি যে 2 পিক্সেল, 1 পিক্সেল, 2 পিক্সেল বা 3 পিক্সেল দিয়ে দেখি। 3 মনে হয় বেশি, 2 পিক্সেল, 3 পিক্সেল দিয়ে দেখি। এখন তো চলে আসে। কার্সর যদি নিয়ে যাওয়া হয় ট্র্যাকের উপর তাহলে যেন
পয়েন্টার থাকে, এই জন্য কার্সর হ্যাঁ আমরা চাই পয়েন্টার আকারে থাকবে, তাহলে পয়েন্টার এই কাজটা উল্লেখ করে দিলাম। এখন এটা কার্সর নিয়ে গেলে পয়েন্টার থাকবে, কিন্তু আমরা এটার হাইটটা আর একটু বাড়িয়ে দিই, 5 পিক্সেল ঠিকঠাক আছে মনে হয়। আচ্ছা এখন ঠিকঠাক, ওকে। এই কার্সর পয়েন্টারের বিষয়টাকে আমরা থাম এই সেকশনের উপর আনি, আর এটার কালারটা এটার কালারটা আমরা একটু ডার্কের দিকে রাখি। আচ্ছা এখন বেশি ডার্ক, যেহেতু আমাদের এই কন্টেইনারের কালার লাগবে না, এটাকে আমরা এখন সরাসরি হোয়াইট কালার রাখি। এখন লক্ষ্য করুন তো ডিজাইন কিন্তু কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। যদি এই কালারটা না চান তাহলে কালারটা আপনারা দিবেন না, আমি দেখানোর জন্য এইভাবে ডিজাইনটা করলাম। কিন্তু এই বিষয়গুলো জটিল বিষয় তো, সুতরাং জাভাস্ক্রিপ্ট দিয়ে তো এগুলো কাজ করবেনি, কিন্তু সিএসএস দিয়ে কিভাবে কি করা যায় এটাই হচ্ছে মূল কথা, তাই না? তো আপাতত এই ডিজাইনটা এইভাবেই রাখছি। এখন কথা হচ্ছে এই যে এই যে সেকশনটা, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, ডার্ক কালার থাকবে। তাহলে এটাকে কিভাবে ডিজাইন করবে, আমরা এখন চাইল্ড নাম্বার ধরে ধরে কাজ করব। তার আগে এখানে লক্ষ্য করুন, এখানে কথা আছে। কথা হচ্ছে যে আমরা এটা যখন মানে উইন্ডো ছোট করছি, হ্যাঁ এটার উইন্ডো ছোট করার পরে এটার যে উইডথটা সেটা কিন্তু এখন আর সেইভাবে নেই, হ্যাঁ। তো এটাকে আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা এখানে হ্যাঁ মিডিয়া কোয়ারির যে উল্লেখটা সেটা বলবো। তাহলে @media আমরা কত পিক্সেল থেকে বলেছিলাম জানো, 1200 পিক্সেল থেকে। তাহলে আবার প্রথম বন্ধনী দিয়ে এখানে বলবো যে ম্যাক্স উইথ হ্যাঁ কত পিক্সেল থেকে চাই, এখানে আমরা 1200 পিক্সেল উল্লেখ করি। 1200 পিক্সেল থেকে লক্ষ্য করুন এটার যে উইডথটা সেটা আমরা একটু বাড়িয়ে দিব। তাহলে এই লিস্ট চ্যাট এই সেকশনকে উল্লেখ করতে হবে, তাহলে এখানে তাকে আনি, হ্যাঁ তখন এই পুরো বিষয়টাকে কেটে দিই, এগুলো আর লাগবে না। আমরা এখানে বলবো যে 90 পিক্সেল বলি, 90 পিক্সেল বললেই হওয়ার কথা, হ্যাঁ লক্ষ্য করুন এখন কিন্তু ঠিকঠাক, ওকে এখন ঠিকঠাক। তবে এখানে আরো কথা আছে যে যখন আমরা 600 মানে মোবাইল রেসপন্সিভে দেখব তখন কিন্তু এখানে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা চাই তখন এই সাইড বারটা ডিসপ্লে নাম থাকবে, হ্যাঁ। তাহলে এই পুরো বিষয়টাকে নিচের দিকে অ্যালাইন করতে পারি, আচ্ছা পারি। এখন 1200 পিক্সেলের স্থলে আমরা এখানে 600 পিক্সেল উল্লেখ করি, তখন কি থাকবে, আমরা প্রথমে বলি যে সাইড বার সেকশন তুমি ডিসপ্লে নাম থাকবে। তাহলে ডট সাইড বার সেকশন তুমি কি হও, ডিসপ্লে হয়ে যাও নান। এখন লক্ষ্য করুন তার ডিসপ্লে তো নান, কিন্তু এই যে মানে লিস্ট ক্যাটাগরি সেকশনটা তার উইথ, হ্যাঁ এখন আমরা কি বলবো, উইথটা আমরা এখন কন্ট্রোল করবো। এখানে 90-র স্থলে 10 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে, ঠিকঠাক লাগছে। তবে মার্জিনটা আমরা যদি বলি সব দিক থেকে 5 পিক্সেল মার্জিন থাকো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, হ্যাঁ এখন মনে হয় মোটামুটি কমপ্লিট। যদি ফন্ট সাইজগুলো কমিয়ে দেওয়ার দরকার হয়, তাহলে যদি এখানে বলি যে ফন্ট সাইজ কমে যাও, কমার কি কথা মনে হয় না, ফন্ট সাইজ 0.8 আরএম দিয়ে দেখি, হ্যাঁ এটা কমবে না, এটা কমানোর জন্য এটা কেটে দিন, হ্যাঁ। আমরা তাহলে লিস্ট চ্যাট সেকশন এই কন্টেইনারকে ধরে বলি যে তোমার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ, ওকে তার মধ্যে স্প্যান কি নিয়েছিলাম না। এখন ফন্ট সাইজ কমিয়ে দেন, ফন্ট সাইজ হয়ে যাও 0.9 আরএম, হ্যাঁ এখন কিন্তু ছোট হয়ে গেল, তাই না? এখন যদি গ্যাপ কমিয়ে দেওয়া দরকার হয়, এটার দরকার নেই, ফন্ট সাইজ কমিয়ে দিলাম, এতেই হবে। এখন আমাদের প্রশ্ন ছিল এই যে এই বিষয়টাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ডার্ক কালার করবো। এখানে লক্ষ্য করুন, হ্যাঁ আমরা এখানে চলে আসি। এটার ফন্ট সাইজ মনে হয় কমিয়ে দেওয়াটাই ভুল হলো, কারণ এখানে ফন্ট সাইজ তো যেমন আছে তেমনই আছে। এটার প্যাডিংটা বলে দিই তাহলেই হবে, হ্যাঁ টপ বটম আমরা যদি বলি যে প্যাডিং হয় টপ বটম 10 পিক্সেল কি বেশি হবে, 10 পিক্সেল, লেফট রাইট 5 পিক্সেল, মনে হয় সব দিক থেকে 10 পিক্সেল বলি না, এখানে 20 পিক্সেল বলবো, 20 পিক্সেল না, এখানে 10 পিক্সেল সব দিকেই থাকো, হ্যাঁ। আচ্ছা এটা কম বেশ করে দেখবেন, এতটুকু তো বুঝতে পারলেন, হ্যাঁ এখন কম বেশ করে দেখবেন। আচ্ছা এবার লক্ষ্য করুন আমাদের কাজ হচ্ছে এই যে প্রথম চাইল্ড, হ্যাঁ এই প্রথম চাইল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরিবর্তন করতে চাই। তাহলে এই পুরো বিষয়টাকে কপি করতে হবে, নিচের দিকে আমরা আনি। আচ্ছা এখন কি বলতে পারি যে এখানে ক্লাস নেম নেই, তাহলেই সহজ হবে, হ্যাঁ। আমরা যদি প্রথম যেই অ্যাঙ্কার ট্যাগ তাকে আমরা ক্লাস নেম দেই, যে ক্লাস নেম থাকবে অল, ওকে এই ক্লাস নেমটা নিলাম। এখন আমরা অ্যাঙ্কার ট্যাগের বদলতে ক্লাস নেমটা উল্লেখ করি যে অল, হ্যাঁ। এখন বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হও, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক কালার থাকো, এখানে কিন্তু চলে আসে, হ্যাঁ দেখাই যাচ্ছে। এখন কি হও, টেক্সট তো দেখা যাচ্ছে না, তাহলে টেক্সটের কালার কি থাকবে, হোয়াইট কালার থাকবে, তাহলে আমি এখানে হোয়াইট কালারটা উল্লেখ করি, চলে আসে। এখন হোভার ইফেক্ট কি দেওয়ার দরকার আছে কিনা, নেই, তো ডিজাইন তো এখানেই কমপ্লিট। তো আশা করি এই ডিজাইনটাও আমরা রেসপন্সিভের সাথে কিন্তু সুন্দরভাবে হ্যাঁ করতে পারলাম। তাহলে চলুন আমাদের এখন মূল যেই কাজটা ভিডিও কন্টেইনার সেটার কাজ করতে হবে। তার আগে দেখে নিই রেসপন্সিভ কি থাকলো কিনা। এখানে আমরা মোবাইল ভিউতে, হ্যাঁ এখন কিন্তু ঠিকঠাক, আমাদের
ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। তাহলে চলুন আমরা বেশি কথা বলবো না, বাদ বাকি বিষয়গুলো আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন। আমরা কিভাবে কি করতে পারি সেটাই কিন্তু ভিডিও থেকে নিব, তারপরে নিজে থেকে প্র্যাকটিস করব। তাহলে চলুন আমরা এই কন্টেইনারের মূল কন্টেইনারের স্ট্রাকচারের বিষয়টা আরেকবার দেখে নিই। যে আমরা একটা প্যারেন্ট কন্টেইনার নিব, আচ্ছা নিলাম, এটার নাম দিতে পারি ফ্লিক্স বক্স বা ফ্লিক্স কন্টেইনার অথবা ভিডিও ফ্লিক্স, যে কোনো একটা নাম মানে আমরা চাই মানে প্যারেন্ট হিসাবে নিব। হ্যাঁ, মূল কন্টেইনার, প্যারেন্ট কন্টেইনার। আচ্ছা, তারপরে আমরা কতগুলো কার্ড নিব। হ্যাঁ, তাহলে একটা কার্ডকে যেভাবে ডিজাইন করব বাদ বাকি সবগুলোকে সেম ভাবে ডিজাইন করব, তাই না? তাহলে আমাদের দরকার পড়বে কি কিছু থাম্বনাইল। তাহলে আমরা এখান থেকে থাম্বনাইল সার্চ করি। হ্যাঁ, থাম্বনাইল এটা আসলে সার্চ করি যে এখান থেকে কিছু ডাউনলোড করতে হবে। তাহলে যেমন ধরুন এই থাম্বনাইলটা আমাদের লাগবে, কপি এখান থেকে সেভ করি। আচ্ছা, সেভ করলেই হবে। আপনারা এইভাবে প্র্যাকটিস করার জন্য নিচ্ছি আর কি। যাই হোক, তাহলে এটা ডাউনলোড করতে পারি, এখানেই মনে হয় ডাউনলোড করতে হবে এই। তাহলে এটা হচ্ছে কার্ড 1 বা এখানে থাম 1 এভাবে নেই, থাম এটা 1 এভাবে নেই, এটা হচ্ছে 1। এটা কি আমাদের মানে ফোল্ডার নেমটা আরেকবার দেখতে হবে যে ফোল্ডার নেমটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আছে। এখন একটাকে যেভাবে ডিজাইন করলাম আমরা একটা নিয়ে কাজ করি। হ্যাঁ, পরে আরো যোগ করা যাবে, এখন সময় নষ্ট করে লাভ নেই। একটা ডিজাইন কার্ডকে যেভাবে করব বাদ বাকি সবগুলোকে সেম ভাবে করব। তাহলে চলুন ইমেজ কি আসলো কিনা। হ্যাঁ, ইউজার থাম 1 এই ইমেজটা চলে আসে। তাহলে চলুন স্ট্রাকচার করার পালা। এখন আমরা এই হচ্ছে আমাদের কার্ড এবং ভিডিও কন্টেইনার, যেহেতু লিস্ট ক্যাটাগরি সেকশন। হ্যাঁ, কার্ড নয়, এটা হচ্ছে ক্যাট ভিডিও মানে ক্যাটাগরি। তাহলে যেহেতু ক্যাটাগরি সেকশনটা গেল, এখন আমরা এখানে উল্লেখ করি যে ভিডিও বা সেকশন দিই, সেকশন। ওকে, এখন এই ভিডিও সেকশনের মধ্যে কার্ড লাগবে, তাহলে ভিডিও কার্ড এভাবে নেই, ভিডিও কার্ড। ওকে, এখন প্রত্যেকটা কার্ডের মধ্যে এখন চিন্তা করতে হবে প্রথমে কি আছে। প্রত্যেকটা কার্ডের মধ্যে প্রথমেই কিন্তু ইমেজ আছে, ইমেজটা একদম সরাসরি ইমেজটা নিয়ে নিতে হবে। তাহলে প্রথমেই রয়েছে ইমেজ, সোর্সটা হচ্ছে থাম 1। ওকে, তাহলে ইমেজ কিন্তু চলে আসার কথা, এখানে কিন্তু চলে আসে। হ্যাঁ, এটার যে রেজুলেশন এটা কিন্তু ভালো নয়। আচ্ছা, আপাতত থাকুক না। হ্যাঁ, আমরা তো ডিজাইনটা শিখছি, তাই না? যেমন আছে থাকুক। এখন লক্ষ্য করুন আমরা এই সেকশনের একটু প্যাডিং বলে দিই। হ্যাঁ, তাহলে যেন সব দিকটা মার্জিন বলে দিই, সরাসরি আমরা মার্জিন বলতে পারি। তাহলে কন্টেইনারকে ভিডিও সেকশন। হ্যাঁ, তাহলে এটার কন্টেইনার দিলে মনে হয় বেশি ভালো হবে। আমরা একটা কন্টেইনার ভিডিও কন্টেইনার। ওকে, এখন এই ভিডিও কন্টেইনারে আমরা সিএসএস ফাইলে চলে আসি, এখানে চাইলে কমেন্ট করতে পারি। আচ্ছা, থাকবে। এখন কি করব, এখানে লক্ষ্য করুন, এখানে চাচ্ছি যে তার মার্জিন বলতে, তাহলে মার্জিন সব দিক থেকেই দেই 10 পিক্সেল। লক্ষ্য করুন এখন। হ্যাঁ, এখন কিন্তু ডিজাইনটা যে এখান থেকে চাচ্ছিলাম এখান থেকে চলে আসে। তাহলে একটা কার্ডকে যেভাবে ডিজাইন করবো, তাই না? তাহলে একটা কার্ডের ইমেজ কিন্তু চলে আসে। এখন ইমেজের পরে কি আছে, এই যে এটাকেই চিন্তা করুন, সারেগামা বেঙ্গলি যেই বিষয়টা এখানে চিন্তা করুন যে তাদের প্রথমে ইমেজের পরে এই যে টাইমের বিষয়টা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? টাইমটা কিভাবে কি করবেন। আচ্ছা, টাইমের বিষয় তো আমি খেয়ালই করিনি। হ্যাঁ, এখন তো দেখছি যে টাইমটা উল্লেখ করতে হবে। তাহলে চলুন টাইমের বিষয়টা আগে উল্লেখ করে নিই। তাহলে এখানে আমরা ভিডিও কার্ড সেকশন, তোমার মধ্যে যে ইমেজ আছে, আচ্ছা ইমেজকে ধরে ধরে কাজ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করুন, আমরা তাকে বলবো যে কার্ড সেকশন তোমার মধ্যে যে ইমেজ আছে, আচ্ছা আছে, কি চাও, পজিশন চাই। হ্যাঁ, পজিশন কি রাখতে হবে, রিলেটিভ। তার আগে এখানে একটা কথা আছে, কথা কি যে ভিডিও কার্ডের যে বিষয়টা, এখানে আমরা নির্দিষ্ট একটা হাইট উইথ এটা বলে দিব, নয়তো এক একটা ভিডিও মানে এক একটা থাম্বনেইলের সাইজ কিন্তু এক এক রকম হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যদি না চান তাহলে যেমন ধরুন এখানে যদি আমরা বলি যে ভিডিও কার্ড। ওকে, একটা ভিডিও কার্ডকে আগে মানে ডিজাইনটা দিতে হবে যে নির্দিষ্ট একটা হাইট উইথ থাকবে। ওকে, তো এই হাইট উইথটা দেওয়ার জন্য যেমন ধরুন এখানে দিচ্ছে আর কি আনুমানিক, এখানে ইন্সপেক্ট করলে দেখা যাবে। আচ্ছা, আমরা এখানে আনুমানিক দিব। লক্ষ্য করুন, আবার এখানে চলে আসি। হ্যাঁ, আচ্ছা ভিডিও কার্ড সেকশন, এই সেকশনকে বলবো যে তোমার হাইট থাকবে 300 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা, এটা ইন্সপেক্ট করেই দেখি, নয়তো উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, এটা মিলাতে পারবো না। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে ইন্সপেক্ট করি, দেখি যে হাইট উইথ কত আছে। এখানে হাইটটা আছে, লক্ষ্য করুন এখানে হাইটটা আছে 220 পিক্সেল। ওকে, আর উইথটা আছে 400 পিক্সেল, মানে 220 400 পিক্সেল এইরকম নিব আর কি। তাহলে চলুন এটাকে কেটে দেই। আবার এটা কাটার দরকার নেই, মাঝে মাঝে আমরা ইন্সপেক্ট করে দেখবো। আচ্ছা, তাহলে চলুন এখানে হবে 200 পিক্সেল আর উইথ হবে 390 দেখলাম, তাই না? তাহলে 400 পিক্সেল উল্লেখ করি, 400 পিক্সেল। লক্ষ্য করুন এখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার দিন, তাহলে বোঝা যাবে বিষয়টা। ব্যাকগ্রাউন্ড কালার
যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি, এই তো এটা কিন্তু চলে আসে। এখন কথা হচ্ছে যে এটার মানে ইমেজটা আমরা চাই পুরো উইথ জুড়ে যেন থাকে, তাহলে জাস্ট এখানে বলে দিন যে ইমেজ তোমার কি থাকবে, তোমার হাইট থাকবে 100%, ওকে, উইথ থাকবে 100%, মানে পুরো জায়গা জুড়ে থাকবে। এখন পুরো জায়গা জুড়ে যখন দিলাম তখন কিন্তু অবজেক্ট ফিট এই প্রপার্টিটা উল্লেখ করবো, তাহলে অবজেক্ট ফিট থাকবে কি কভার, তাহলে এই ইমেজটা যেন সুন্দর লাগে, তাহলে এইভাবেই থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে তার পজিশন তো বললাম যে রিলেটিভ, তাই না? এখন ইমেজকে ধরে বলবো যে আফটার দিয়ে ধরবো, তাহলে এখন এখানে আবার ধরি ইমেজ ডাবল কোলন দিয়ে বলতে হবে আফটার। হ্যাঁ, এখন আমরা তাকে বলবো যে তোমার পজিশন থাকবে অ্যাবসলিউট, তাহলে পজিশন অ্যাবসলিউট। কন্টেন্ট লাগবে, তাই না? এটাকে একপাশে আনি, এটাকে একপাশে আনি। এখন আমরা কন্টেন্ট চাই, তাহলে কন্টেন্টটা বলতে হবে যে কন্টেন্ট থাকবে কি থাকবে, আমরা যেই টাইমটা উল্লেখ করতে চাই সেই বিষয়টা আমরা রাখবো, তাহলে ডট নয়, এটা হবে কি, এটা কন্টেন্ট হবে, তাহলে কন্টেন্ট এখানে বলবো। হ্যাঁ, এভাবে দিয়ে টাইমটা হবে যেমন ধরুন 28 মিনিট, হ্যাঁ, তাহলে 28 এভাবে দিয়ে বলবো 28 মিনিট, তাহলে এই বিষয়টা কিন্তু চলে আসবে, সমস্যা নেই। আমরা এখন এটার হাইটটা বলি, যে হাইট থাকবে কত, এটা 20 পিক্সেল দিই, 20 পিক্সেল, উইথ দিব এটা 50 পিক্সেল দিই, 50 পিক্সেল উইথ। ব্যাকগ্রাউন্ড কালারটা বলি, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে যেমন ধরুন এটা অ্যাকোয়া, ওকে। এই বিষয়টা এখন টপ থেকে কতটুকু চাচ্ছি, যে টপ থেকে চাই 90%, তাহলে 90% টপ থেকে চাই, এটা লেফট থেকে চাই 90%, তাহলে 90%। এটা কিন্তু চলে আসার কথা, কেন আসলো না একটু বোঝার বিষয়। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা সেই কাজটা হচ্ছে পজিশনের যে বিষয়টা এটাকে কেটে আমরা কার্ড সেকশনকে দেই, যেহেতু কার্ডটাই হচ্ছে মূল কন্টেইনার। হ্যাঁ, এখন এই কার্ডকে বলি যে তোমার, হ্যাঁ, আফটার দিয়ে ধরি, তাহলে আফটার দিয়ে ধরার সাথে সাথে এটা কিন্তু চলে আসে, তাই না? আচ্ছা, ইমেজকে না দিয়ে আমরা কার্ড সেকশনকে দিলাম। এখন লক্ষ্য করুন তো, আমাদের এই ডিজাইন তো আসলো, কিন্তু আমরা এটাকে মানে টপ থেকে 90%, লেফট থেকে 90% না দিয়ে এটা 80% দিয়ে দেখি। হ্যাঁ, 85% দিই, 85%। এখন মনে হয় ঠিকঠাক। কোথায় দিতে হবে একটু আরেকবার দেখি, এটা আরেকটু উপরে টপের দিকেই দিতে হবে, তাহলে আমরা এখানে আবার চলে যাই টপ থেকে, তাহলে 85% বলি, 85% টপ থেকে থাকো, তাহলে এখন দেখি কি অবস্থা। রিফ্রেশ দিতে হবে, 85%, তাই না? এখন চলে আসে। এখন এই টেক্সটটাকে মাঝখানে অ্যালাইন করাতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে দেই, ডার্কের দিকে থাকবে। হ্যাঁ, আচ্ছা, টেক্সটের যে বিষয়টা, টেক্সট থাকবে হোয়াইট, তাই না? তাহলে আমরা আবার চলে আসি, টেক্সট দিব হোয়াইট কালার, তাহলে আবার এখানে এসে বলবো যে কালার থাকবে হোয়াইট, তাহলে কালার হয়ে যাও হোয়াইট কালার, চলে আসে। এখন টেক্সট অ্যালাইন থাকবে সেন্টার, তাহলে টেক্সট অ্যালাইন বলি সেন্টার, তাহলে লাইন হাইট হবে কত, 20 পিক্সেল এখানে উল্লেখ করি, সাথে সাথে এটা কিন্তু সেন্টারে অ্যালাইন হয়ে গেল, তাই না? এখন এখানে আরেকটু ফন্ট সাইজের যে বিষয়টা, আচ্ছা যেমন থাকুক, আশা করি যে বুঝতে পেরেছেন। এখন বাদবাকি ডিজাইনটা আশা করি করতে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি পরিবর্তন করে দেওয়ার দরকার হয় আমরা দিব। হ্যাঁ, এই তো ডিজাইনটা চলে আসে। এটার যদি ব্যাকড্রপ ফিল্টার উল্লেখ করার প্রয়োজন হয়, বর্ডার রেডিয়াস মনে হয় এখানে আছে কিনা, হ্যাঁ, বর্ডার রেডিয়াসও এখানে কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে এখানে 5 পিক্সেল বর্ডার রেডিয়াস উল্লেখ করতে পারি, বর্ডার রেডিয়াস, হ্যাঁ, 5 পিক্সেল উল্লেখ করে দেখি কি অবস্থা। হ্যাঁ, চলে আসে। তাহলে ফন্ট যেই সাইজটা একটু কমিয়ে দিলে মনে হয় ভালো লাগবে, ফন্ট ওয়েটটাও চাইলে একটু কমিয়ে দিবেন। আপাতত আমি ডিজাইনটা এইভাবে রাখছি। তাহলে আমাদের ইমেজের যে বিষয়টা, থাম্বনেইলের যে বিষয়টা, এটা তো গেল। এখন তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে একটা কন্টেইনার নিব। হ্যাঁ, আচ্ছা, এটাকে মনে হয় ইমেজকে একভাবে রাখা আছে, আর এই কন্টেইনারকে আরেক, মানে এই পুরো বিষয়টাকে একভাবে রাখা আছে, মানে এখানে ইমেজকে একভাবে আর এটাকে একভাবে। আমরা চাইলে এইভাবেও কাজটা করতে পারি। তাহলে চলুন ইমেজের জন্য একটা কন্টেইনার নিব, তারপরে আলাদাভাবে আরো একটা কন্টেইনার নিব, তাহলে এই পুরো বিষয়টার জন্য মূলত একটা কন্টেইনার নিব। তাহলে চলুন, কি থাকবে, ইমেজ থাকবে, এটা হচ্ছে ইউজার ইমেজ, তাই না? মানে চ্যানেল নেম, তাহলে চ্যানেল নেম আর অন্যান্য ইনফরমেশন, এই সবকিছুর জন্য একটা কন্টেইনারকে আমরা এখানে ধরি। তাহলে এতটুকু বিষয় আমাদের গেল। এখন আমরা এখানে চলে আসি, আমরা এখন, হ্যাঁ, কি বলবো, এই কার্ডের মধ্যে একটা কন্টেইনার নেই, যেটার নাম দিতে পারি চ্যানেল নেম দিই। হ্যাঁ, চ্যানেল নেম ইনফো, এইভাবে নিলাম আর কি। আচ্ছা, তাহলে এই চ্যানেল নেম ইনফোর মধ্যে প্রথমেই থাকবে কি, ইমেজের জন্য একটা সেকশন। তাহলে ইমেজের সেকশনের মধ্যে আমরা ইউজার ইমেজ যুক্ত করব, তাই না? আইকন এখানে উল্লেখ করি। হ্যাঁ, যেহেতু আমাদের ইমেজ তো এখানে নেই, আচ্ছা, ইমেজকে ডাউনলোড করে ফেলি। ইমেজকে ডাউনলোড করার জন্য এখানে কি ইমেজ নিয়েছিলাম কিনা, হ্যাঁ, আমরা এখানে চলে আসি। ও, ইমেজ তো আছে, আমাদের তো ইউজার ইমেজ আছে, তাহলে ইউজার ইমেজ এখানে উল্লেখ করি, চলে আসে।
এখন ইউজার ইমেজকে আগে ছোট করে নিই, নয়তো আমরা কি করলাম কি থেকে কি করছি বোঝা যাবে না। তাহলে চ্যানেল নেম ইনফো এটার মধ্যে হ্যাঁ ইউজার ইমেজ আছে, তাহলে এই সেকশনকে ধরে বলি যে তোমার মধ্যে যে ইমেজ আছে হাইট করে দাও 30 পিক্সেল 40 পিক্সেল মনে হয় দিতে হবে, 40 পিক্সেল, উইডটাই বলে দিতে হবে 40 পিক্সেল, হাইট উইড বলার পরে কি বলবো বর্ডার রেডিয়াস হয়ে যাও 50%, বৃত্তের শেপ হও। তারপর এখানে যদি অবজেক্ট ফিট সেটা উল্লেখ করার দরকার হয় সেটা আমরা বলবো কি কভার হয়ে যাও। তাহলে এই ডিজাইনটা মনে হয় আরেকটু ছোট করে দিলে ভালো হবে কিনা, এখানে দেখতে পাচ্ছি না ঠিকঠাক মনে হয় আছে। ওকে, চাইলে আরেকটু ছোট রাখা যায়, তবে আপাতত ডিজাইনটা এইভাবে থাকুক। তাহলে একটা কন্টেইনার নিলাম যার মধ্যে ইমেজকে আমরা আগে রেডি করলাম। হ্যাঁ, এখন ইমেজের পরে ইনফরমেশন, তাহলে আমরা এখানে নিব চ্যানেল ইনফো বা আমরা নিতে পারি ইনফরমেশন বা এইভাবে একটা নাম দিই ইনফরমেশন। ওকে, এখন ইনফরমেশনের মধ্যে প্রথমেই থাকবে কি এটা থাকবে মনে হয় প্রথমেই এই যে বিষয়টা এটা কি টাইটেল, তাই না? তাহলে টাইটেলের জন্য একটা সেকশন নিব। হ্যাঁ, তাহলে আমাদের সিম্পলি এখানে আবার চলে আসি, টাইটেলের জন্য একটা স্প্যান নেই, আমরা এক এক করে ধরি। তাহলে স্প্যান ডট এভাবে নেই, হ্যাঁ স্প্যান ডট টাইটেল। ওকে, এটা হচ্ছে একটা। এখন টাইটেলটা এখানে আমরা লরেম যুক্ত করতে পারি, লরেম থাকবে কত, আমরা 10 ওয়ার্ডের একটা লরেম নেই। আচ্ছা, এটা তো চলে আসলো। এখন তারপরে কি থাকবে চ্যানেল নেম, তাই না? তাহলে স্প্যানের এখানে আবার নাম দিই যে স্প্যান ডট চ্যানেল নেম, তাই না? তাহলে সি নেম এভাবে নেই, তাহলে বুঝতে পারবো আর কি, বোঝার জন্য। এটা হচ্ছে যেমন ধরুন সারেগামা, তাহলে এখানে আমরা চ্যানেলের নামটা দিই সারেগামা বেঙ্গলি, তাই না? তাহলে বেঙ্গলি, এটা লিজেন্ড মনে হয় ছিল। আচ্ছা, এটা এইভাবেই থাকুক। তাহলে বিষয়টা কি ঘটলো, এই তো সারেগামা এটার যে ডিসপ্লে আমরা চাইলে ব্লক বা ইনলাইন ব্লক এভাবে ডিজাইনটা করতে পারবো, সমস্যা নেই। আমি এখানে চাচ্ছি ডিসপ্লে ফ্লিক্স দিয়ে ডাইরেকশনটা বলে দিব, এক কথায় শেষ। হ্যাঁ, ওকে, তাহলে এটাই হচ্ছে আমার এখানে মূল কথা, মানে আমি ডিজাইনটা এইভাবে চাচ্ছি, এই জন্য স্প্যান নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে আমাদের চ্যানেল নেমের পরে কি আছে লক্ষ্য করুন তো, এখানে তারপরে আরো একটা স্প্যান ট্যাগ নিব। এটা একটা কন্টেইনার নেই, একটা কন্টেইনারের মধ্যে এটা কিন্তু আমরা চাই একটা রো বরাবর থাকবে, তাহলে একটা কন্টেইনার সরাসরি নিয়ে নিই। তাহলে স্প্যান ট্যাগটা যেখানে শেষ ঠিক তারপরেই আমরা একটা কন্টেইনার নিই যেটা থাকবে কি টাইম এবং ভিউ। তাহলে প্রথমেই থাকবে মনে হয় ভিউ, নাকি প্রথমে কি আছে, প্রথমে আছে কি ভিউ মনে হয়, তারপরে মনে হয় টাইম। তাহলে আমরা এখানে বলি যে একটা নিলেই হয় আর কি, এখানে ভিউ, হ্যাঁ তারপরে এখানে নেই টাইম। ওকে, তাহলে এখন এখানে স্প্যান দেই, প্রথম স্প্যানে থাকবে কত মিলিয়ন, তাহলে 2.5 বিলিয়ন, তাহলে 2.2 মিলিয়ন 5 মিলিয়ন যাই দিই, হ্যাঁ মিলিয়ন। তাহলে এখানে ভিউজ থাকবে, ভিউজ হ্যাঁ উল্লেখ করলাম। এখন আরো একটা স্প্যান ট্যাগ নেই যেটার মধ্যে কতক্ষণ আগে, হ্যাঁ এই বিষয়টা থাকবে। এখানে স্প্যানটা এখানে আমরা এক কাজ করতে পারি, চাইলে আরো একটা কন্টেইনার নিয়ে এখানে যে ডটের বিষয়টা আছে এটাও কিন্তু আমরা চাইলে উল্লেখ করতে পারি। আপাতত বুঝে নিন যে আমরা এটা উল্লেখ করতে পারবো। এখানে আরো একটা স্প্যান নিয়ে লক্ষ্য করুন, একটা স্প্যান নিলাম, জাস্ট এখানে এরকম একটা চিহ্ন থাকবে। ওকে, এই ডিজাইনটা আমরা এখানে উল্লেখ করলাম। তাহলে কি হলো বিষয়টা আমরা দেখি, এই তো ভিউজটা চলে আসলো, এখানে এই দাড়িটা চলে আসলো। এখন আমরা যদি বলে দিই যে এখানে কি বলতে হবে কতক্ষণ আগে, হ্যাঁ তাহলে সেটা আমরা এখন আরো একটা স্প্যান ট্যাগ নেই, যে স্প্যান থাকবে 2 ইয়ার এগো বা 2 ডেজ এগো, এটা বলি 2, এটা ছোট হাতের হবে তাই না, এগো। তাহলে আমরা এখানে এটা উল্লেখ করে দিলাম। এখন লক্ষ্য করুন তো আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম এক এক করে আসছে। তাহলে এখন এতটুকু বিষয় আমরা ডিজাইন করে ফেলি, সিএসএস ফাইলে চলে যাব। কি করতে হবে আমাদের এই যে সেকশনটা, তাহলে নামটা কি নিয়েছিলাম, হ্যাঁ ভিডিও কার্ডের মধ্যে ইমেজ তো গেল তাই না, এখন নামটা হচ্ছে চ্যানেল নেম ইনফো। এই সেকশনকে ধরে আমরা বলবো ডিসপ্লে থাকবে তোমার ফ্লিক্স, তাহলে ইমেজ আর ইনফরমেশন একটা রো বরাবর চলে আসবে। তাহলে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, সাথে সাথে আমরা যেভাবে চাচ্ছিলাম চলে আসলো। এখন এখানে আমরা চাই গ্যাপ দিতে, চলুন তাহলে গ্যাপটা বলে দিই যে গ্যাপ থাকবে তোমার 20 পিক্সেল। হ্যাঁ গ্যাপ মনে হয় বেশি হলো কিনা, এখানে গ্যাপ তো এত নেই, আচ্ছা থাকুক সমস্যা নেই, হ্যাঁ চাইলে কমিয়ে রাখতে পারবো, সমস্যা কি। আচ্ছা এখন এখানে কথা হচ্ছে আমরা চাইলে প্যাডিং বলতে পারি, হ্যাঁ টপ থেকে একটু প্যাডিং বললে মনে হয়, টপ বটম সব দিক থেকে একটু প্যাডিং বলি, প্যাডিং টপ থেকে বেশি বললে মনে হয় ভালো হতো। এখানে টপে বটমে থাকবে 10 পিক্সেল, লেফট রাইট থাকবে 0। ওকে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা টাইটেলের যে বিষয়টা, তাহলে চলুন ডট টাইটেল তাই না, তাহলে টাইটেলকে ধরে তার ফন্ট সাইজ বাড়াতে পারি। তাহলে এই সেকশনকে
ধরে বলতে হবে যে তোমার ফন্ট সাইজ বেড়ে যাও। হ্যাঁ, ফন্ট সাইজ হবে 1.1 REM উল্লেখ করে দেখি। হ্যাঁ, বেড়ে গেল। ফন্ট ওয়েট চাইলে বাড়াতে পারি, এখানে কি ফন্ট ওয়েট বাড়ানো আছে কিনা? হ্যাঁ, তাহলে আমরাও এখানে আমাদের ফন্ট ওয়েট বাড়িয়ে দেবো। তাহলে চলুন এখানে আমরা বলি যে ফন্ট ওয়েট বেড়ে যাও। 500 দিলে হবে না, 600 দিতে হবে, এই ফন্টটা এখানে কাজ করে না। তাহলে 600 ফন্ট ওয়েট বললাম, চলে আসলো। এই তো। আচ্ছা, এখন আমরা এই যে চ্যানেল নেম, হ্যাঁ এই চ্যানেল নেমের এখানে একটু স্পেস দিতে চাই, যেহেতু এটা আমাদের চ্যানেল নেমকে আমরা এইভাবে একটা ক্লাস নেম নিয়েছিলাম, সি নেম এভাবে মনে হয় নিয়েছিলাম। আচ্ছা, তাকে ধরে বলবো যে তোমার ডিসপ্লেটা বলতে হবে। কেন? যে এটার যদি প্যাডিং বলি, মার্জিন বলি, এটা কাজ করবে না। হ্যাঁ, আমরা এখানে যদি বলি ডিসপ্লে হও ইনলাইন ব্লক, ওকে, ইনলাইন ব্লক দিয়ে এখন যদি তাকে বলি যে প্যাডিং হও, তাহলে টপ বটম কত পিক্সেল বলতে পারি, 10 পিক্সেল উল্লেখ করি। লেফট রাইট চাই না, তাহলে লেফট রাইট 0। এখন এখানে মনে হয় 10 পিক্সেল অনেক বেশি, হ্যাঁ 5 পিক্সেল দেই, 5 পিক্সেল এখন ঠিকঠাক। এখন ভিউস যে বিষয়টা এবং এখানে যেই মানে ডেজের যে বিষয়টা, কতক্ষণ আগে টাইমের যে বিষয়টা, এখানে কালারটা আমরা পরিবর্তন করতে পারি, তাই না? তাহলে এখানে ওভার করলে দেখতে পাচ্ছি যে কালার কোড হচ্ছে 60 60 60। তো এই বিষয়টাই, হ্যাঁ, তাহলে আমরা জাস্ট ফন্ট সাইজটা কমিয়ে দিব আর কালারটা একটু চেঞ্জ করে দিব। এই তো, এটা একদমই সহজ। তাহলে চলুন আমরা এখানে টাইম সহ মানে ক্লাস নেমটা কি নিয়েছিলাম, এখানে ক্লাস নেমটা হচ্ছে ভিউ টাইম, তাই না? তাহলে এই ভিউ টাইমকে এখানে ধরতে পারি। হ্যাঁ, এখন আমরা এখানে চলে আসি। হ্যাঁ, লক্ষ্য করুন এই সেকশনের মধ্যে কি আছে, যতগুলো স্প্যান আছে, তাহলে যতগুলো স্প্যান আছে সবগুলোকে একসাথে ধরলাম। আমরা এখানে বলবো যে তোমার ফন্ট সাইজটা আগে কমে, ফন্ট সাইজ হয়ে যাও 0.9 REM। হ্যাঁ, তাহলে কিন্তু কমে গেল, তাই না? এখন আমরা কি বলতে পারি যে কালার পরিবর্তন হয়, তাহলে কালারটা এখানে কোড হচ্ছে কত দেখলাম, 60 60 60। লক্ষ্য করুন এখন ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এই যে কার্ড সেকশনটা দেখতে পাচ্ছি, তাই না? এই কার্ড সেকশনের মানে আমরা একটা এই পুরো সবকিছুর জন্য তো একটা ডিব্বা নিয়েছিলাম, তাই না? সেই ডিব্বার নামটা কি? এই ডিব্বার নামটা হচ্ছে এই যে ভিডিও কার্ড। হ্যাঁ, তাহলে এই ভিডিও কার্ড সেকশনের একটা হাইট উইথ যদি না বলি, তাহলে তো আরগুলো মানে বাদ বাকি যে কার্ডগুলো আমরা এখানে ডিজাইন করতে চাচ্ছি সেগুলো কিন্তু দেখা যাবে ওভারল্যাপস হয়ে যাবে। এই জন্য আমরা চাই মূল যে কন্টেইনারটা থাকবে তার কিছু কাজ করতে। তাহলে তার কাজ কি করব, এখানে তার হাইটটা বলি। যেহেতু এই সেকশনের মানে এই সেকশনটা হচ্ছে ভিডিও ইমেজ মনে হয়, হ্যাঁ, বা এই যে ভিডিও কার্ড। হ্যাঁ, এই ভিডিও কার্ডের হাইট বলেছি 200 পিক্সেল, উইথ বলেছি হ্যাঁ 400 পিক্সেল। তাহলে আমরা এখানে মানে উইথটা বলতে পারি, উইথ থাকবে তোমার 410 বা 20। হ্যাঁ, যেহেতু প্যাডিং মার্জিন নেই, তাহলে আমরা 410 পিক্সেল দিয়ে দেখি, 410 পিক্সেল থাকবে। হাইটটা বলতে পারি, এখানে হাইট কত ছিল, এখানে আবার চলে যাই, হাইটটা ছিল এখানে 200 পিক্সেল। হ্যাঁ, যেহেতু এই কন্টেইনারগুলো রয়েছে, আমরা এখানে 350 দিয়ে দেখি যে 350 পিক্সেল তোমার হাইট থাকবে। আচ্ছা, এটার হাইট তো বললাম, কিন্তু ভিডিও কার্ড নয়, এটার আরো একটা কন্টেইনার আমরা নিব। লক্ষ্য করুন ভিডিও কার্ডের যে বিষয়টা, আমরা এটার মধ্যে ইমেজ নিয়েছিলাম, কিন্তু আমরা চাই এই কার্ড সেকশন সহ সবকিছু, এই ভিডিও কার্ড সেকশন যেগুলো থাকবে, হ্যাঁ সবকিছুকে একটা কন্টেইনারের মধ্যে নিই। তাহলে ডটস আরো একটা কন্টেইনার নিতে হবে, ভিডিও হ্যাঁ ফ্লিক্স, এইভাবে নিব আর কি, ফ্লিক্স বক্স নেওয়ার জন্য এইভাবে আমি ক্লাস নেমটা নিচ্ছি। এটার মধ্যে আমি পুরো কন্টেইনারটাকে উল্লেখ করলাম। এখন আসুন ভিডিও ফ্লিক্স নামে যেই কন্টেইনারটা নিয়েছিলাম, মানে কাজ করতে যেন সুবিধা হয় এই জন্য আরো একটা কন্টেইনার এখানে নিলাম। কেননা এই ভিডিও কার্ডকে ধরলে তো আসলে হাইট উইথ যা বলবো, ইমেজের হাইট উইথ তাই হয়ে যাবে। এই জন্য এই সেকশনকে ধরে তার হাইট উইথটা বাড়িয়ে দিলাম। এখন বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিলাম, এখন দেখি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এই তো ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ করলাম, কিন্তু কথা হচ্ছে যে এটার যে হাইটটা আর একটু কমিয়ে দিলে মনে হয় ভালো হয়। তাহলে হাইটটা 300 দিয়ে দেখি, 300, তাহলে 310 দিলে মনে হয় ভালো লাগবে, 310 20 তো আসলো। এখন লক্ষ্য করুন আমরা এই যে মানে সেকশনটা ইমেজ থাকবে এবং ইনফরমেশন থাকবে, তাকে প্যাডিং বলি একটু, হ্যাঁ, যাতে একটু এইদিকে সরে আসে। তাহলে চলুন আমরা এই সেকশনের নাম কি দিয়েছিলাম, চ্যানেল নেম ইনফো, এইভাবে, তাই না? তাহলে চ্যানেল নেম ইনফো আমরা টপ বটম 5 পিক্সেল, লেফট রাইট বলি যে 5 পিক্সেল থাকবে, তাহলেই হবে 5 পিক্সেল প্যাডিং থাকবে। তাহলে এই ডিজাইনটা এইভাবে চলে আসলো। এখন যদি আমরা এখানে কার্ড সেকশনকে মানে এই ভিডিও ফ্লিক্স তাকে যদি বলি বর্ডার রেডিয়াস হও, তাহলে বর্ডার রেডিয়াস বলতে পারি 10 পিক্সেল উল্লেখ করি, 10 পিক্সেল। আচ্ছা বললাম, এখন কিন্তু চলে আসার কথা, কিন্তু এখানে কথা হচ্ছে ইমেজের যে বিষয়টা আমরা চাই যেন সেন্টারে অ্যালাইন থাকুক এই পুরো কন্টেইনার। আমরা চাইলে ফ্লিক্সের মাধ্যমে এটাকে
সেন্টারে আনতে পারি, তাহলে ডিসপ্লে থাকবে তোমার ফ্লিক্স বক্স আচ্ছা থাকবে। হ্যাঁ, এখন জাস্টিফাই কন্টেন্ট থাকবে তোমার সেন্টার, তাহলে এটা কিন্তু সেন্টার। এখন অ্যালাইন আইটেমটা না বলে আমরা প্যাডিং বলি টপ থেকে, তাহলে প্যাডিং টপ 10 পিক্সেল। লক্ষ্য করুন এখন কিন্তু বিষয়টা চলে আসে। তাহলে আমরা যেই কার্ড সেকশনের ডিজাইনটা চাচ্ছিলাম, একটা ডিজাইনকে আমরা যেইভাবে স্ট্রাকচার করলাম, আমরা জাস্ট এখানে কার্ডকে বাড়িয়ে দিব, তাহলে ফ্লিক্স, এই ভিডিও ফ্লিক্স আর কি। হ্যাঁ, ভিডিও ফ্লিক্স নিলাম। আচ্ছা, মানে ক্লাস নেমটা চেঞ্জ হয়ে গেল। লক্ষ্য করুন 2, হ্যাঁ এখানে 2টা চলে আসার কথা, আবার এখানে চলে যাই। হ্যাঁ, এটা হয়নি, আমরা আবার এখানে চলে আসি। এ হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা নিলাম না। এখন এই 20টা কন্টেইনারকে আমরা চাই যে এক সারিতে চলে আসবে। হ্যাঁ, মানে একটা কলামে না এসে হ্যাঁ ফ্লিক্স একটা রোতে চলে আসবে। যদি আমরা এখানে ফ্লিক্স বলে দিই, সাথে সাথে কি হবে, সবগুলো ওভারল্যাপস হয়ে মানে এখানে চলে আসার চেষ্টা করবে, একটা রোতে চলে আসার চেষ্টা করবে। তাহলে চলুন মেন কন্টেইনার কোনটা, এখানে চলে আসি ভিডিও ফ্লিক্স। কতগুলো ভিডিও ফ্লিক্স রয়েছে তার জন্য এই হচ্ছে ভিডিও কন্টেইনার। ওকে, তাহলে ভিডিও কন্টেইনারের মধ্যে এই হচ্ছে একটা ফ্লিক্স, হ্যাঁ 2 মানে কার্ড আর কি। হ্যাঁ, আমি নামটা এইভাবে নিলাম। তাহলে এই হচ্ছে ভিডিও কন্টেইনার, তাই না? মূল কন্টেইনার একটাই। তাহলে এখন হচ্ছে মূল কন্টেইনারকে ধরে বলবো যে তোমার ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। আচ্ছা, এবার লক্ষ্য করুন আমাদের বিষয়টা কি ঘটলো। প্রত্যেকটা মানে এই যে কার্ড নিয়েছিলাম, যতগুলো কার্ড নিয়েছিলাম সবগুলো কিন্তু একটা রো বরাবর চলে আসে। এই যে স্ক্রল বার এটাও চলে আসে। এগুলো কি আমরা চাই কিনা? এগুলো তো আমরা চাই না। তাহলে চলুন এই সেকশনের আমরা মানে এই যে ক্যাটাগরি সেকশনকে যেইভাবে ডিজাইনটা করেছিলাম, এই সেকশনকে আমরা সেম ভাবে উইডটা বলে দিব। তাহলে আমরা ডিসপ্লের উপরে আমরা এখানে বলে দিই যে তোমার উইড থাকবে ক্যালক ফাংশন অনুযায়ী। হ্যাঁ, কিভাবে বলেছিলাম যে 100 ভিউ উইড থাকবে। আচ্ছা, থাকবে, সমস্যা নেই। কত পিক্সেল মাইনাস থাকবে, আমরা এখানে 230 পিক্সেল জাস্ট এখানে মাইনাস বলে দেবো। তাহলে লক্ষ্য করুন তো আমাদের সাইড বারটাও চলে আসে, এই বিষয়টাও চলে আসে। আচ্ছা, এখন আমরা বলবো যে ফ্লিক্স র্যাপ হও, মানে জায়গা যদি না পাও তাহলে নিচের লাইনে চলে আসো। তাহলে আমরা এখানে ফ্লিক্স র্যাপটা উল্লেখ করে দিব। তাহলে ফ্লিক্স র্যাপ হও, সাথে সাথে কি হবে, এই তো নিচের লাইনে কিন্তু চলে আসে, তাই না? একদম ইজি বিষয়। তাহলে চলুন আমরা আরো কিছু কাজ কিন্তু এখানে বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখানে গ্যাপটা বলতে পারি। এখানে আবার চলে যাই, লক্ষ্য করুন আমরা এখানে আবার চলে আসি। হ্যাঁ, এখন আমরা জাস্টিফাই কন্টেন্টটা আগে বলি। জাস্টিফাই কন্টেন্ট যেন সেন্টারে অ্যালাইন থাকে, তাহলে মানে এই যে এখান থেকে যেন সেন্টারে অ্যালাইন থাকে, তাহলে সেন্টারে অ্যালাইন হয়ে গেল। গ্যাপ 20 পিক্সেল একটু বাড়িয়ে বলি। এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই তাহলে বিষয়টা বুঝতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই তো এখানে কিন্তু গ্যাপ নেই। এই বিষয়টা যদি আমরা এখন বলে দিই যে গ্যাপ হও 20 পিক্সেল, তাহলে কিন্তু প্রত্যেকটার মাঝে গ্যাপ হয়ে গেল। কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, যেমন এইভাবে কালারটা নিলাম, এই তো এখন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা উইন্ডো যদি এখন ছোট করি সেটা কিন্তু রেসপন্সিভ থাকছে, কিন্তু আমরা স্ক্রল করতে পারছি না। আমরা যেভাবে স্ক্রল করতে চাচ্ছিলাম সেই স্ক্রল কিন্তু এখন করতে পারছি না। সেটার জন্য আমরা কি বলতে পারি, এই ভিডিও কন্টেইনার তাকে বলবো যে তোমার হাইটটাও ক্যালক যে ফাংশন সেটার মাধ্যমে কন্ট্রোল করতে চাই। তাহলে চলুন তাকে আবার বলি যে হাইট থাকবে তোমার ক্যালক ফাংশন অনুযায়ী। এই কন্টেইনারের হাইট কত সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, যেমন ধরুন ইন্সপেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বের করে ফেলি। এই হচ্ছে আমাদের হেডার, হেডারের হাইট কত, 60 পিক্সেল। তারপরে এই হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন, এই ক্যাটাগরি সেকশনের হাইটটা বের করতে হবে। এখন এটা ইন্সপেক্ট, হ্যাঁ ক্যাটাগরি সেকশনের সবকিছু মিলিয়ে হাইটটা হচ্ছে ধরুন 60, 60, 120। হ্যাঁ, আমরা 150 পিক্সেল মাইনাস রাখি তাহলেই হবে। তাহলে চলুন আমরা এখানে আবার চলে যাই। হ্যাঁ, আমরা এখন হাইটটা বলবো ক্যালক ফাংশন অনুযায়ী যে 100 কি হবে, হাইট হবে 100 ভিউ হাইট। ওকে, মাইনাস থাকবে কত, মাইনাস আমরা বলবো যে 150 পিক্সেল মাইনাস থাকবে। হ্যাঁ, এই এতটুকু তো তাকে মাইনাস বলে দিলাম। এখন কি বলবো, ওভারফ্লো হও। এখন তাকে আমরা সিম্পলি বলবো যে ওভারফ্লো হও কি এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর। যদি কলাম বরাবর হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর অটো। তাহলে লক্ষ্য করুন তো এখন কি হচ্ছে, এই তো স্ক্রল বার কিন্তু এখানে চলে আসে। এই তো তাহলে আমাদের এই ডিজাইনটাও এখানে গেল। তাহলে স্ক্রল বারকে আমরা একটু ডিজাইন করে নেই সেম আগের মতোই। আমরা চাই এটা স্ক্রল বার যেন না দেখা যায়, তাহলে আমরা আগে যেভাবে ডিজাইনটা করেছিলাম এই পুরো বিষয়টাকে কপি করতে পারি। অবশ্যই নিচে আমরা এটাকে আনি, যুক্ত করব। আচ্ছা, আনলাম। এখন আমরা ভিডিও কন্টেইনার, তাই না, এই ভিডিও কন্টেইনারকে ধরবো আর এখানে জাস্ট উল্লেখ করব। হ্যাঁ, একদম সহজ বিষয়, আশা করি এটা আর এক্সপ্লেন করতে হবে না। তাহলে লক্ষ্য করুন, এই তো এটার উইথ, এটা হবে না, এটার উইথ কিন্তু না, এটার হাইট মানে এটার হাইট কিন্তু না, এটার উইথ হবে। হ্যাঁ, তাহলে এটার উইথ বলে দিলাম যে তোমার উইথ থাকবে 0। আমরা এটা দেখাতে চাই না। হ্যাঁ, এখন লক্ষ্য করুন
এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, কিন্তু স্ক্রল কিন্তু এখানে হচ্ছে, তাই না? এই বিষয়টাই আমরা চাচ্ছিলাম। তাহলে এখন রেসপন্সিভের পালা। রেসপন্সিভের বিষয়টা হচ্ছে একটু জটিল লাগতে পারে। আমরা এই যে ক্যাটাগরি সেকশনকে লক্ষ্য করুন, এখানে কি ঘটছে, আমরা যখন এটা ডিসপ্লেটা মানে এটার উইন্ডো ছোট করছি, হ্যাঁ, এটা নির্দিষ্ট একটা উইন্ডোর পরে এটা আসলে যেভাবে ডিজাইনটা চাচ্ছি সেইভাবে কিন্তু থাকছে না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এটার মানে মূল যে কন্টেইনার, এই কন্টেইনারের যদি আমরা ইমেজের হাইট উইথ কমিয়ে রাখি, এই টেক্সটের হাইট উইথ মানে ফন্ট সাইজ কমিয়ে রাখি, হ্যাঁ, তারপরে সবগুলোর যদি একটু হাইট উইথ কমিয়ে রাখি, ফন্ট সাইজ কমিয়ে রাখবো, এগুলো করলেই কিন্তু আসলে এটা এখানে মানে এখানে তো 2 কলামে, তখন কিন্তু 3 কলামে চলে আসবে। আমি একটু ওভারভিউ দিই, হ্যাঁ, আপনারা বিষয়টা রেসপন্সিভের বিষয়টা নিজে থেকে করবেন, আমি তারপরেও একটু ওভারভিউ দিই। লক্ষ্য করুন, আগে যেই কোডগুলো করা দরকার, মানে আমরা এখানে কিছু কোড যেগুলো আগে করা দরকার সেগুলো একটু করে আসি। যেমন ধরুন এই যে পুরো বিষয়টাকে ক্যাটাগরি সেকশনকে যেভাবে ডিজাইন করেছিলাম, হ্যাঁ, আমরা এই সেকশনকেও ভিডিও সেকশনকে আমরা সেম ভাবে ডিজাইন করব। তাহলে এটাকে এখানে উল্লেখ করি ভিডিও কন্টেইনার, তাই না? লিস্ট চ্যাট বা এই যে লিস্ট চ্যাট, মানে এই লিস্ট চ্যাট নয়, এটা হচ্ছে ক্যাটাগরি লিস্ট। ক্যাটাগরি সেকশনের ক্ষেত্রে আমরা এখানে এই কন্টেইনারকে উল্লেখ করি, হ্যাঁ, তাকে লক্ষ্য করুন। এখন আমরা 1200 পিক্সেল যখনই করব, হ্যাঁ, তখন কি হচ্ছে বিষয়টা, এখানে কি বলেছি, এখানে বলেছি যে তোমার উইথ থাকবে, হ্যাঁ, 90 পিক্সেল থেকে কম থাকবে, যেহেতু তার মানে সাইড বারের পিক্সেল থাকবে 90 পিক্সেল বা 70-80 এরকম থাকবে, এই জন্য তাকে বলেছি যে তোমার উইথ তখন কমে যাবে। আচ্ছা, থাকবে, সমস্যা নেই। এখন 600 পিক্সেলের ক্ষেত্রে এখানে সাইড বার সেকশন, ঠিক আছে, চ্যাট লিস্ট সেকশন, এখানে আবার বলতে হবে যে ভিডিও কন্টেইনার। এখন লক্ষ্য করুন বিষয়টা কি ঘটছে, হ্যাঁ, যত কিছুই করি এখানে 2 কলাম, তাই না? আমরা চাই এখানে 3 কলাম যদি আনতে চাই, মানে 1200 পিক্সেলের ক্ষেত্রে যদি আমরা 3 কলাম নিয়ে আসতে চাই, মানে এখানে 600 পিক্সেলের ক্ষেত্রে 2 কলাম আসুক, 1 কলাম আসুক, সমস্যা নেই, কিন্তু আমরা চাই 1200 পিক্সেলের ক্ষেত্রে যেন এটা 3 কলাম যেন হয়, মানে এই বিষয়টা যেন, হ্যাঁ, 3 কলামেই আসে, কিন্তু ফন্ট সাইজ, ইমেজের সাইজ যেন কমে যায়, মানে ইমেজের যেই হাইট উইথ এগুলো যেন কমে যায়। তাহলে এই পুরো বিষয়টাকে কেটে দিই, এগুলো আর লাগবে না, এগুলো আগেই করা আছে। এখন এই ভিডিও কন্টেইনার, তাই না? এই ভিডিও কন্টেইনারের মধ্যে আমাদের কি আছে, এই যে ভিডিও ফ্লিক্স, এটার যে হাইট উইথ এগুলো একটু কমিয়ে দেন তাহলেই হবে। লক্ষ্য করুন, আমরা এখানে এই সেকশনের হাইট উইথ একটু কমিয়ে রাখবো, এই পুরো বিষয়টাকে কেটে দেই। আমরা যদি এটার উইথটা জাস্ট বলে দিই যে 210 পিক্সেল, তাহলে বিষয়টা কি ঘটছে, যখনই আমরা 1200 পিক্সেল আনছি, হ্যাঁ, এটা কাজ করার কথা, তো এটা 600 পিক্সেলের ক্ষেত্রে কাজ করবে, তাই না? আচ্ছা, মনে করুন যে 600 পিক্সেলের ক্ষেত্রে আমরা বিষয়টা দেখছি, হ্যাঁ, আচ্ছা, তাহলে কি ঘটবে বিষয়টা লক্ষ্য করুন, আমরা যখনই 600 পিক্সেল আনবো, এই তো 600 পিক্সেল আনার সাথে সাথে এটা 2 কলামে হয়ে যাচ্ছে। কেন? আমরা এই ভিডিও ফ্লিক্সের উইথ বলে দিয়েছি যে 210 পিক্সেল। এই বিষয়টাই, এই পুরো বিষয়টাই যদি আমরা লক্ষ্য করুন কেটে 1200 পিক্সেলের ক্ষেত্রে যদি বলি, তাহলে কি হচ্ছে, 1200 পিক্সেল থেকে, হ্যাঁ, ম্যাক্স 1200 পিক্সেল থেকে কি হচ্ছে, হ্যাঁ, এটার উইথ কমে যাচ্ছে, এই জন্য এটা 4 কলামে চলে আসলো। এখন যদি আপনি এখানে যদি না চান, মানে 600 পিক্সেলের ক্ষেত্রে যদি না চান, তাহলে আমরা এখানে সরাসরি বলতে পারি যে ডট, নামটা কি, নামটা হচ্ছে, এখানে আবার আসি, ভিডিও কন্টেইনার 1200 পিক্সেলের ক্ষেত্রে আমরা এখানে বলবো ভিডিও ফ্লিক্স, তাই না? তাহলে আমরা নামটা উল্লেখ করি যে ভিডিও ফ্লিক্স তোমার, হ্যাঁ, উইথ হয়ে যাবে 100%। তাহলে কি হচ্ছে বিষয়টা, আমরা যখন ম্যাক্স 600 পিক্সেলের বিষয়টাকে আনবো, 600 পিক্সেল আনার সাথে সাথে এটা ফ্লিক্স বলি, তোমার ফ্লিক্স থাকবে 100%। তাহলে বিষয়টা কি ঘটলো, এই তো, তাহলে 1 কলামে কিন্তু চলে আসলো, তাই না? এই বিষয়টাই কিন্তু আমরা চাচ্ছিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি না চান, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট বলুন, ট্রান্সপারেন্ট, তাহলে এটার কালারটাও চলে গেল। এইভাবেই কিন্তু আমরা চাচ্ছিলাম, তাই না? এখন কথা হচ্ছে, যদি 2 কলামে চান তাহলে উইথ কমিয়ে দিবেন, ইমেজের সাইজ কমিয়ে দিবেন, ফন্ট সাইজ কমিয়ে দিবেন, হ্যাঁ, এই বিষয়গুলো কমিয়ে দিলেই কিন্তু আসলে এটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। এখন আমরা চাই যে রেসপন্সিভের বিষয়ে মোবাইলে 1 কলামেই থাকবে, হ্যাঁ, যেহেতু আমাদের মূল যেই সেকশন এটাতেও কিন্তু 1 কলামেই আছে, এই জন্য আমরা চাই এটার 1 কলামে এই বিষয়টা থাকবে, এই জন্য এইভাবে ডিজাইনটা রাখছি। আরও যদি এখানে ঘষা মাজা করার প্রয়োজন হয়, আপনারা কিন্তু খুব সহজেই সেই বিষয়টা আশা করি করতে পারবেন। তাহলে এই পর্যন্ত এই ক্লাসটি ছিল। যদি ভালো লাগে, যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, সাপোর্টের অনেক প্রয়োজন। তো সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।